আসমানের বাদশা নবী, নবী কুল সম্রাট বলার উম্মত, জিব্রাইল আমাকে অপারেশন করলো, কোনো রক্ত বাইর হইল না। আর আমি স্বাভাবিকভাবে দেখে আছি, কলব বাইর করলো, গোসল দিয়া আবার ঢুকাইয়া দিল, আবার সিলাই করাই দিল আল্লাহর কুদরতে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে এবার বুরাকের মধ্যে উঠানো হলো। জিব্রাইল আমিন ধরলেন বুরাকের লাগাম, নাকাব ধরলেন হযরত মিকাইল। ইসরাফিল ফেরেশতা ৭০,০০০ নূরের ফেরেশতা নিয়ে জুলুস সহকারে আমার নবীকে দুলহা সাজাইয়া নিয়ে যাওয়া হচ্ছে। মনে রাখবেন, জিব্রাইল হলে নূরের তৈরি, বুরাক হলো নূরের তৈরি, আবার মিকাইল ফেরেশতা নূরের, ইসরাফিল ফেরেশতা নূরের, ৭০,০০০ ফেরেশতা নূরের। যাকে নিতেছে সেও হলো নূর। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আবার যার দরবারে যাইতেছে রে বন্ধু, তিনিও হইল নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে বুরাক নূর, নবীও নূর, ইসরাফিল ফেরেশতাও নূর, জিব্রাইলও নূর। যার চাই যে যাইতেছে তিনিও নূর, যার দরবারে যাইতেছে সেও নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। जोर बोलेन ना मारहाबा। বুরাকে সাওয়ার করাইলেন, আমার নবীকে নিয়ে যাচ্ছেন। হঠাৎ করে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ নামেন। আমার নবী নামলেন, বলে 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত নামাজ পড়ার পরে আমার নবী বলে, জিব্রাইল এখানে কেন নামাজ পড়লাম? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এখানে পড়ছেন, এই জায়গাটা কোন জায়গা আপনি জানেন নি গো নবী? এটার নাম হলো ইয়াসরিব। জোরে বলুন সুবহানাল্লাহ। জায়গার নাম ছিল ইয়াসরিব। আমার নবীর কদম লেখে হইল মদিনা। জায়গার নাম ছিল বাক্কা। ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। মক্কার নাম ছিল বাক্কা, আমার নবীর নুরানি কদম লাগার কারণে হইছে মক্কা। মদিনা ছিল ইয়াসরিব, আমার নবীর কদম লেগে হইল মদিনা। মক্কাতুল মুকাররমা একটা গোরস্থান আছে, যারা উমরা বা হজ করতে যায়, এই কবরস্থানের নাম জান্নাতুল মুআল্লা। এটার নাম তো জান্নাতুল মুআল্লা ছিল না, এই গোরস্থানের নাম ছিল হাজুন গোরস্থান। আমার নবী বিদায় হজরে 11 হিজরিতে, আমার নবী যখন 10ম হিজরিতে যখন আমার নবী ও হজ করতে গেলেন, হাজুন গোরস্থানে যাই আমার নবী জিয়ারত করে 2টা হাত উঠায়া বলে, আল্লাহ এই হাজুন গোরস্থান নাম আর শুনতে চাই না, আমি আজকে এই গোরস্থানের নাম দিলাম জান্নাতুল মুআল্লা। আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওগো আমার হাবিব, আপনার নূরানি জবান মোবারক দিয়া যা বাইর হইছে আমি আল্লাহ তা ফিরাইব না। আজ থেকে গোরস্থানের নাম হলো জান্নাতুল মুআল্লা। আমার বন্ধুরা গভীর মনোযোগ, আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ যে বুরাক পাঠাইছে নেওয়ার জন্য, বুরাকের ক্ষমতা কেমন, ওই বুরাকে আমার নবী আরোহণ করলেন। ওই বুরাক বাইতুল মুকাদ্দাস থেকে 1 কদমে প্রথম আসমান। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 কদমে কোথায় গেলেন? প্রথম আসমানে চলে গেলেন। ফাওয়াজাদা আলাইহিস সালাতু ওয়াস সালামু ফিস সামাইদ দুনিয়া। আবাল বাশারি আদম আলাইহিস সালাম, প্রথম আসমানে আদম নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। দ্বিতীয় আসমানে অফিস সামাই সানিয়াতি ইয়াহইয়া ওয়া ঈসা আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া ঈসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, আর চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মূসা কালিমুল্লাহ, ষষ্ঠ আসমানে চলে যায় হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ। মনে রাখবেন আমার নবী বলেন,
মুসলিম শরীফের হাদিস, মারারতু আলা মুসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি। আমার নবী বলেন আমি মেরাজের রজনীতে যখন আমি বুরাকে সাওয়ার হলাম, আমি যখন বাইতুল্লাহমের দিকে যখন গেলাম মাদিয়ানের কাছে, মুসা নবীর কবর আমি যাই দেখি মুসা নবী কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আমরা সবাই জানি 4 জন নবী ছাড়া সব নবী ইন্তেকাল করছেন, ঠিক কিনা বলেন? 4 জন নবী ছাড়া সব নবী ইন্তেকাল করলে 4 জন নবী বাদ দিলাম, বাকি নবীরা যদি ইন্তেকাল করছেন তো মাজার তো আছে, কথা বলে না। আমি আনোয়ার সাতপুরি মরে গেলে কি একটা টাঙ্গায় রাখবেন? কই দিবেন? দিবেন না তো। নবীরা ইন্তেকাল করছে, মাটি হয় নাই, মাজার আছে না? আমার বন্ধুরা গভীর মনোযোগ, আদম নবী ইন্তেকাল করছে, মাজার আছে। ইব্রাহিম নবীর মাজার আছে, মুসা নবীর মাজার আছে, ঈসা রূহুল্লাহর মাজার নাই, তিনি আসমানে আছে। যেই নবীরা ইন্তেকাল করে মাজার শরীফ আছে, মাজারেও আছে, আবার 7 আসমানে ওর মধ্যেও আছে, আবার বাইতুল মুকাদ্দাসেও সব নবী হাজির হইয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা ইবাদতে বান্দার সাথে শরীক রাখছেন। একটা ইবাদত হলো সূরা আহজাবে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ অসংখ্য ফেরেশতাদেরকে লইয়া আমার বন্ধু কামলেওয়ালার উপর দুরূদ পাঠ করি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ঘুমায় না, খায় না, আরামায়েশ করে না, এগুলো থেকে আল্লাহ সুবহান কত পবিত্র। কিন্তু আল্লাহ বলে বান্দারে, ও আমার বান্দা, আমি আমার বন্ধু আমার হাবিবের প্রতি দুরূদ পাঠ করি, ভালোবাসা করে না শত্রুতা কইরা। আরো জোরে কর। কেউ কাউকে স্মরণ করে, ভালোবাসা স্মরণ করে, তাকে মহাব্বত করে স্মরণ করে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে আমি দুরূদ পাঠ করি আমার বন্ধুর প্রতি। আল্লাহ পাক বলে আমার ফেরেশতারাও পাঠ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, হে ঈমানদারগণ তোমরা আমার বন্ধুর প্রতি দুরূদ পাঠ করো। তাহলে ঈমানদারদেরকে বলছে দুরূদ পাঠ করো। আল্লাহ বলে আমিও দুরূদ পাঠ করি। ইবাদতে শরীক আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আর একটা ইবাদতে আমার আল্লাহ বলে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা তুমি আমার জিকির করো, আমিও তোমার জিকির করব। এখন আমাদের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের জিকির ইল্লাল্লাহ, আমাদের জিকির আল্লাহ আল্লাহ, আমাদের জিকির নামাজ, আমাদের জিকির রোজা, আমাদের জিকির হজ, আমাদের জিকির দান সদকা, আমাদের জিকির পর্দা পশিদা, আমাদের জিকির কোরআন তেলাওয়াত। আমার আল্লাহর জিকির কি? উমদাতুল কারি শরহে সহিহুল বুখারীতে ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট করে দিয়েছেন আল্লাহর জিকির কি আর বান্দার জিকির কি। বান্দার জিকির হলো ইবাদত বন্দেগী। বান্দা যখন আল্লাহর নামের ইবাদত আনুগত্যের সাথে, ঈমানের সাথে, সওয়াবের আশায়, নেকের আশায় জিকির শুরু করে, ইবাদত শুরু করে, অবারিত রহমত আর মাগফিরাতের সাথে আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। খালেক মালিক তুমি আল্লাহ, সকল সৃষ্টির অন্তর্যামীন, তোমার কুদরতে আল্লাহ, তোমার কুদরতে আল্লাহ চালাইছো সারা জাহান, কে পাহাড়ে বুঝিতে তোমার শান। আল্লাহ দুনিয়ার ওই মায়ায় পড়ে আল্লাহ বান্দা যদি গুনাহ করে, ক্ষমা চাইলে ক্ষমা করো, ক্ষমা চাইলে ক্ষমা করো, গাফফার নাম তোমার শান, কে পাহাড়ে বুঝিতে তোমার শান। আল্লাহ বলে বান্দা আমি দুরূদ পাঠ করি, তোমরাও পাঠ করো। আমি যখন আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করি। আল্লাহ বলে বান্দা জিকির যদি একা একা রাত্রি গভীর রজনীতে তাহাজ্জুদের সময় করো, 12টার সময় করো,
একটার সময় করো, দিনে চাঁদের আলোতে ঘরের কোনায় বসে বসে করো, মসজিদে বসে বসে একা একা জিকির করো, আর মজলিস কায়েম করে আমার জিকির করো, স্মরণ করো। আমি আল্লাহ পাকও তোমাকে একা একা স্মরণ করি। আর মজলিস যখন কায়েম করো, তোমার চাইতে উত্তম একটা মজলিস আমি আল্লাহ আসমানে সাজাই। তোমার মজলিসে থাকে সুর, তোমার মজলিসে থাকে ডাকাত, তোমার মজলিসে থাকে বেনামাজি, তোমার মজলিসে থাকে সুদখোর, তোমার মজলিসে থাকে সন্ত্রাস, তোমার মসজিদে থাকে লুটেরাজ, তোমার মজলিসে থাকে পরের হাত মারে খাবার লোক। আর আমার মজলিসের মধ্যে এই সমস্ত কোনো কেউ থাকে না। আমার মজলিসে তারা থাকে রে বান্দা, তারা সবাই নিষ্পাপ বেগুনা মাসুম, তারা হলো আল্লাহর ফেরেশতা। কি রাগ করছেন? চোর ডাকাত লুটেরাজ কোনে রাগ করছেন? আছে না? থাকে না? যদিও আমাদের মাহফিল আজকে নাই, কিন্তু আছে তো। আমার বন্ধুরা, আল্লাহ বলে উত্তম মজলিস আমি সাজাইয়া তোমার স্মরণ করি। তো আল্লাহর স্মরণ মানে বান্দার গুনাহ মাফ করা, আর বান্দার স্মরণ মানে আল্লাহ পাকের ইবাদত করা। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা গুনাহ করার কারণে কলবের মধ্যে দাগ পড়ে যায়। লিকুল্লি শাইইন সিকালাতুম ওয়া সিকালাতু কুলুবু যিকরিল্লাহ। প্রত্যেকটা জিনিস শান দেওয়ার জন্য একটা যন্ত্র লাগে। কোদাল বলেন, কুড়াল বলেন, দাও বলেন, বডি বলেন, জঙ্কার যদি পড়ে যায় শান দিতে হয় কামারের কাছে নিয়া, অথবা বাড়ির মধ্যে নিজে যদি একটু পণ্ডিত হয়ে যান তাহলে আপনি শান দিতে পারেন। কলবের মধ্যে যখন গুনার কারণে দাগ পইরা যায়, এটা শান দেওয়ার জন্য কামারের দোকানে, নাফিতের দোকানে গেলে কাজ হবে, কাজ হবে। এটা আপনি কিভাবে পরিষ্কার করবেন? আমার বন্ধু রহমাতুল লিল আলামিন, কামলেওয়ালা রহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, উম্মত সেটা পরিষ্কার করার জন্য আল্লাহর জিকির শুরু করে দাও। আল্লাহর জিকির যখন শুরু করবা, তখন তোমার অন্তর থেকে ময়লাগুলো পরিষ্কার হয়ে তোমার কলবটা মদিনার আয়না হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর নামের জিকির করেন। আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, যে ব্যক্তির বান্দা, আল্লাহর যে বান্দা, আমার যে উম্মতের মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির থাকবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত কিয়ামত দিবে না। আল্লাহু আকবার। আল্লাহর জিকির। তাহলে আল্লাহর নেককার বান্দা, ঈমানদার মুসলমান যতক্ষণ দুনিয়াতে থাকবে কিয়ামত হবে। সুবহানাল্লাহ বলতেন না? আমার বন্ধুরা, সেজন্য আফজালুজ যিকর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করবেন বেশি বেশি। এই জিকিরের সাথে আবার ইল্লাল্লাহ জিকির আছে না নাই? আর পরে আবার আল্লাহ আল্লাহ জিকির আছে না নাই? কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো জিকির নাই, তার কথাটা মিথ্যা। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মা কানা আলান নাবিয়্যি মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লা সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু ওয়া কানা আমরুল্লাহি কদারাম মাকদুরা আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহর নামের জিকির কোরআনে আছে, ওয়াজকুর ইসমা রাব্বিক। আল্লাহ বলে, বান্দা আমার নামের জিকির করো। আল্লাহর নাম কি? কথা বলে না? আল্লাহর নাম কি? আল্লাহ। আল্লাহ নামটা হলো সিফাতি না জাতি? জাতি নাম। আল্লাহর জাতি নাম একটা, আর সিফাতি নাম হলো ৯৯টা। কথা বলেন ঠিক কিনা? মুক্তাদি কায়দার শেষ পৃষ্ঠার মধ্যে আছে আল্লাহর ৯৯টা নাম। আসেনি? সাত্তার, গফুর, রহমান, রহিম, গফুর, সামিউন বাসীর, আলিমুন বিজাতিস সুদুরি, গুরুহুর সিফাতি নাম। বন্ধুগণ আমার, আল্লাহর ওলি কাকে বলা হয়? আল্লামা সাআদউদ্দিন মাসউদ তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি শারহে আকাইদে নাসাফিয়ার আরবি কিতাবের ১৪৬ পৃষ্ঠায় উল্লেখ করেন, আল্লাহর ওলি কাকে বলা হয়? যারা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলো, নাম যেগুলো আছে সেইগুলো সম্পর্কে জ্ঞান রাখে, তাদেরকে আল্লাহর ওলি বলা হয়। বলেন সুবহানাল্লাহ।
বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নামের জিকির করো। আমার প্রভুর সবচাইতে প্রসিদ্ধ নাম, জাতি নাম হলো আল্লাহ। আল্লাহ আল্লাহ, সে আল্লাহর নামের জিকিরের কথা কোরআনের মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আসেন, পবিত্র মেরাজুন নবীর মাস আজকে আপনাদেরকে উপহার দিয়েছে বড় বাবারে ফর হুসাইনি কাফেলা সুন্নি সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের উপরে এই সংগঠনের নাম হয়েছে। আজকের এই মাহফিল এমন একটা রজনী পেয়ে গেলাম, যেই রাতটা হলো আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, রহমাতুল লিল আলামিনের শ্রেষ্ঠ মুজিজা। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসার, আল্লাহ পাক বলে ইন্না আ'তাইনাকাল কাউসার। এই কাউসারের ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন আল খায়রুল কাসীর মিনান নবুওয়া ওয়াল কুরআন ওয়াশ শাফাআ ওয়া নাহবিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যে বলছে কাউসার দিবে, কাউসারের মালিক বানাইছে, এটা শুধু ওই কাউসার নয়, হাশরের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক কাউসার দিবেন। শুধু সেই কাউসার না, আল্লাহ পাক এটাকে কল্যাণের কথা বলেছেন। আল্লাহ পাক আমার নবীকে কোরআন দিয়েছেন, আল্লাহ পাক আমার নবীকে শাফাতের ক্ষমতা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার নবীকে নবুয়ত দিয়েছেন। আমার নবীর নবুয়তটা হলো সর্বশ্রেষ্ঠ নবুয়ত। আমার নবী সর্বশ্রেষ্ঠ কেমনে হলেন তার ব্যাখ্যায় যদি যান তাহলে আপনি বুঝতে পারবেন। যদি আমি বলি যার জ্ঞান আছে নতুন জ্ঞান সে বুঝবে আমার নবী কেন সর্বশ্রেষ্ঠ নবী হলেন। আসমানি কিতাব কয়টা? চারটা। কথা বলেন না আপনারা যারা জানেন। আসমানি কিতাব কয়টা? তার মধ্যে প্রসিদ্ধ কয়টা? তার মধ্যে শ্রেষ্ঠ কয়টা? সেটার নাম কি? এই কোরআন নাজিল হয়েছে কার উপর? কথা বলেন, আমার নবীর উপর বলেন। আমার নবী, সুবহানাল্লাহ বলতেন না? তাহলে শ্রেষ্ঠ কিতাব আসমানি কিতাব কোরআন নাজিল হয়েছে আমার নবীজির উপরে। হাশরের ময়দানে কাউসার ইমানদার সবাই পান করবে। শ্রেষ্ঠ নিয়ামত দান করছেন কাকে? আমাদের নবীকে বলবেন। কার নবীকে? কি লজ্জা পাইতেছেন আমাদের নবী বলতে? আরে মিয়া, নবী এমনি এমনি পাইছেন। ঈসা মুসা মাদারিজুন নবুওয়াতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নোট করেন, ঈসা মুসা ফরিয়াদ করছে আল্লাহর দরবারে উম্মত হওয়ার জন্য। মুসা নবীর দরখাস্ত কবুল হয় নাই, ডিলেট হয়েছে। ঈসা নবীর দোয়া কবুল হয়েছে, উম্মত হয়ে দুনিয়াতে আসবে। আমি আর আপনি কয়দিন দরখাস্ত করছি দুনিয়াতে আসতাম নবীর উম্মত হইয়া? করছি? বিনা দরখাস্তে উম্মত, এই জন্য তো খুশি না, বেজা। কারণ কি জানেন? ঈদুল ফিতর, ঈদুল আজহা বছরে কয়বার পাই? তাও কথা বলতাম না, 2 বার। এর মধ্যে খুব আনন্দ, ঠিক না? নতুন পাঞ্জাবি, এখনো বাস নষ্ট হয় নাই। নতুন পাঞ্জাবি, নতুন জায়নামাজ নিয়ে একখানে সবার আগে আগে যাইয়া আগাইয়া বসে, ঠিক কিনা বলেন? ঈদুল ফিতর, ঈদুল আজহার চাইতে শ্রেষ্ঠ দিন শুক্রবার, জুমার দিন। জানেন মিয়া সাহেব? জাননি? একটা শার্ট, হাফ শার্ট গায়ে দিয়ে যান, তাও পরে যান। ইমাম সাহেব খুতবা দিবে, আপনি মসজিদে ঢুকেন। আপনার মতো বদনসিব বলা লোক আর আছে? এটা কদর নাই। কেন জানেন? ওই যে আমি আনোয়ার হুজুর এই গ্রামের দুজন হুজুর, এই বাবারে বাবা কোথায় এসে মোমেন সিংতে। আবার আমরা যখন দূরে যাই তখন বাবারে দূরত্বাই যেতেছে, কোথায়? সাতপুরতে যেতেছে, ঢাকাতে যেতেছে। প্রতিদিন শুক্রবার জুমার দিন পান প্রতি সপ্তাহে, সেজন্য এটার কদর আপনাদের কাছে কম, কিন্তু এটার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলতেন। সর্বশ্রেষ্ঠ দিন দিনের মধ্যে, সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে কাউসার, এই কাউসারটা আল্লাহ পাক দান করছেন তার প্রিয় হাবিবকে, আমাদের নবীকে। আবার আল্লাহ রাব্বুল আলামিন 1,24,26,000 নবী এবং রাসূলকে আমার আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন, নবী বানাইছেন। সব নবীর নবুয়ত হলো একরকম, আমার নবী আপনার নবীর নবুয়ত হলো আরেক রকম। হুজুর কেমনে? নবী তো নবী না, না না। আল্লাহ পাক আদম থেকে ঈসা রুহুল্লাহ যত নবী রাসূল বানাইছে, প্রত্যেকটা নবী রাসূল এক একটা অঞ্চলের জন্য, এলাকার জন্য বানাইছে। আবার একই টাইমে একাধিক নবী দুনিয়ার জমিনে ছিল। আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠায়া আমার আল্লাহ বলে কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী
রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ঘোষণা দেন দুনিয়ার মানুষ সকল, আমি তোমাদের সকলের জন্য নবী হইয়া পৃথিবীতে আসছি। এটা তো কোনো নবী কোনো রাসূল বলতে পারে নাই। তাহলে আমার নবীর নবুয়তটাও অন্য নবীর থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলতেন না? শ্রেষ্ঠ নবী এমনি হয় নাই। এক নম্বরে নবুয়ত, সমস্ত মানুষের জন্য নবী। আমার কাউসার দান করলেন, সর্বশ্রেষ্ঠ কিতাব আমার নবীকে দান করছেন। এবার আসেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিছেন লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি বলে আদম নবী গো, আল্লাহরে দেখছেন নি? কয় দেখি নাই। না দেখে সাক্ষ্য দিই। নূহ নবী দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ। ও নূহ নবী, আপনি কি আল্লাহকে দেখছেন নি? বলে না দেখে সাক্ষ্য দিছি। মূসা নবী বলে আমি দেখতে চাইছিলাম তুর পর্বতের মধ্যে। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বু আল রাব্বি আরনি, আল্লাহ তুমি আমারে দেখা দাও। আল্লাহ বলে লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। ওয়ালাকিন ইনজুরু ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। ওরে মূসা, তুমি যদি দেখতে চাও তুর পর্বতে যায় দাঁড়াও। তুর পর্বত যদি ঠিক থাকে তুমি আমাকে দেখতে পারবা, আর পর্বত যদি ঠিক না থাকে তুমি আমাকে দেখতে পারবা না। আল্লাহ সামান্য নূরের ঝলক ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে ইমাম কাজী সানাউল্লাহ ফানিফতি রহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন তাফসীরে মাজহারের মধ্যে, স্বর্ণমুখী সুয়ের সামান্যতম মাথা পরিমাণ কিঞ্চিত পরিমাণ নূরের ঝলক তুর পর্বতে দিলেন। তুর পর্বত জ্বলে সুরমা হয়ে যায়। আল্লাহর পয়গম্বর মূসা নবী বেহুশ হয়ে পড়ে যায়। মূসা বলে দুনিয়ার মানুষ, আমিও দাওয়াত দিলাম, আল্লাহকে দেখতে চাইলাম, নিষেধ করছে, আবার চাইছিলাম, কিন্তু আবার আল্লাহ পাক আমাকে এই বলেছে, আমি বেহুশ হয়ে গেলাম, দেখতে পারলাম না। দুনিয়ার মানুষ শুনে রেখো, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল দাওয়াত দিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি বলে আল্লাহকে দেখছেননি, বলে দেখেই নাই। এবার আসেন আমার নবীর কাছে। কেন আমার নবী শ্রেষ্ঠ হলেন? আমার নবীকে আমার নবীও ডাক দিলেন, দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আল্লাহকে দেখছেননি? আমার নবী কামলেওয়ালা বলে দুনিয়ার মানুষ শুনে রেখো, জেনে রেখো, আমি আল্লাহকে দেখছি বললেই হবে না। আমি রাত্রে ঘুমাইয়াছিলাম, আল্লাহ পাক জিব্রাইল, মিকাইল, ইসরাফিল ফেরেশতা সাথে ৭০,০০০ ফেরেশতা পাঠায়া আমাকে দাওয়াত কইরা দুলহা সাজায়া বোরাকের মধ্যে সাওয়ার করায়া সিদরাতুল মুনতাহার উপরে নিয়া রফরফে সাওয়ার করায়া ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে আরশুর রহমানের উপরে নিয়ে আমার আল্লাহ দেখা দিছেন, কথাও বলেছেন। খুশি না বাজার? আমরা খুশি না বাজার? তাহলে আমার নবী সর্বশ্রেষ্ঠ। আরো অনেক আছে, আমি সেদিকে যাব না এখন। অসংখ্য অন্যান্য নবীদের চাইতে আমার নবীকে অসংখ্য কল্যাণ বালাই আল্লাহ পাক দান করছেন। এটা সূরা কাউসারের ব্যাখ্যা ইমাম সুয়ুতি লিখছেন, আমার কথা নয়। তো আমার নবী মেরাজে যাবেন, ঘুমাইয়া রইছেন উম্মে হানির ঘরে। কার ঘরে? আজকে শ্রেষ্ঠ রাত রজব মাসের। আমার নবীর বয়স যখন দুনিয়ার জাহিরি বয়স, আমার নবী দুনিয়াতে আসার আগে নবী। এ বিশ্বাস আসেনি? মৌলবী যদি বলো নবী দুনিয়াতে আইসা নবী হয়েছে, তো তোমার ঈমান শেষ, খাতামা বিল খায়ের। কারণ সিয়াসিত্তার প্রসিদ্ধ কিতাব তিরমিজি নবীজিকে প্রশ্ন করছেন, মাতা মাজাবাত লাকান নবুওয়া ইয়া রাসূলুল্লাহ, আপনার নবী কখন থেকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ইয়া রাসূলুল্লাহ, আপনার নবী কখন থেকে? কখন থেকে আপনি নবী? নবী বলে ক্বালা কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। জাসাদ মানে দেহ, রূহ মানে ভিতরের রুহু। বলে নবী কি বলে জানেন? শুনেন, বলে আদম নবী যখন দেহ আলাদা রুহু আলাদা, তখন আমি নবী।
তো কত হাজার হাজার বছর আগে আদম নবীকে আল্লাহ বানাইছে, বানাইয়া 40 বছর পর্যন্ত আল্লাহর কাছে রাখছে। 40 বছর পরে আল্লাহ পাক রুহু দিছে, কথা বলার ক্ষমতা দিছে। আবার 40 বছর পরে আল্লাহ সামনে আইসা বলে, রে আদম ইরফা রাসাক, তোর মাথা উপরে উঠা, কথা বলস না কেন? আল্লাহ বলে, আদম নবী বলে, আল্লাহ তুমি আমাকে কথা বলার ক্ষমতা দিছো, কথা বলার জন্য অনুমতি দেও নাই, সেজন্য আমি কথা বলি নাই। ক্ষমতা না দিছো, অনুমতি তো দেও নাই। আর আমরা একদিন দুই দিন ক্ষমতা পাইয়া যা করি, কথা কই না, সব তছনছ আছে না নাই? সবাই সবাই সারা গায়ে হলো ঘাও, মলম দিবা কোন জায়গায়? মলমের জায়গা আছে? কথা বলেন, মলমের জায়গা আছে? মলমের জায়গা নাই, মলম দেওয়ানোর জায়গা নাই, ঘাও সব জায়গা, চুলকানি, ঠিক কিনা বলেন? আদম নবী বলে, আমাকে কথা বলার ক্ষমতা দিছেন, কিন্তু কথা বলার তো অনুমতি দেন নাই আল্লাহ, তো আমি কেমনে কথা কইতাম আপনার সাথে? তখন আদম নবী কথা বলছে, সুবহানাল্লাহ বলতেন না? তো আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ সাক্ষ্য দিছে আল্লাহ এক, কিন্তু কেউ দেখে নাই। কেউ দেখছে? আমার নবী উম্মে হানির ঘরে শোয়া। এই উম্মে হানির ঘরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাঠাইছেন আমার জিবরাইলকে, আমার বন্ধুকে নিয়ে দাওয়াত করে নিয়ে আসো আমার দরবারে। সুবহানাল্লাহ। জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসেন দাওয়াত নিয়া, উম্মে হানির ঘরে ছিলেন নবী কামলিওয়ালা, উম্মে হানির ঘরে ছিলেন নবী কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মেরাজে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা, মেরাজে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা। মারহাবা মার। আরেকটা প্রমাণ নেন, আল্লাহ পাক তিনি কুন ফায়াকুনের মালিক, যা বলবে তা হবে। কথা বলে না, যা বলবে তা হবে না? সময় লাগবে? কোনো সময় নেই, কুন ফায়াকুনের মালিক তিনি। তো আল্লাহ পাক কেন বোরাক পাঠাইলেন, জিবরাইল পাঠাইলেন, মিকাইল পাঠাইলেন, ইসরাফিল পাঠাইলেন, আবার বোরাক পাঠাইলেন, আবার গোসল করাইলেন, সিনাসাক করাইলেন, বোরাকে উঠাইলেন, বাইতুল মুকাদ্দাসে নিলেন? আল্লাহ তো ডাইরেক্ট তার রাসূলকে নিতে পারতেন। কথা বলে না, এগুলো কেন নিছে? হাকিকত সামনে আছে, দেখেন বন্ধুগণ আমার। কারণ কাফের মুশরিক যারা আমার নবী আপনার নবীর রাহমাতুল লিল আলামিনের মুজিজাকে তারা বিশ্বাস করতে চায় না, যা কোরআন হাদিস ভিত্তিক এগুলোকে বিশ্বাস করে না, বানোয়াট বলে কিছু কিছু মুজিজাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু আয়োজন করলেন তাদেরকে দেখাবার জন্য। তোমরা দেখো আমার বন্ধুরা, জিবরাইল আমিন আসলেন উম্মে হানির ঘরে, আমার নবী ছিলেন ঘুমন্ত অবস্থায় নাই, জাগ্রত নয়, তন্দ্র অবস্থায়। আমার নবী তো এমন, আমার নবী যখন ঘুমায় আমার নবীর ওযু ভাঙে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবী ঘুমাইলে ওযু ভাঙে না, আমরা ঘুমাইলে কি ওযু থাকে না যায়? আরে শুধু ঘুমাইলে না, মসজিদে গেছেন, মাসালা শুনেন, মসজিদে গেছেন আপনি, ওযু টযু করে মসজিদে গিয়ে সুন্নত পড়ে জামাতের অপেক্ষায় আছেন, আপনি বসে আছেন, হঠাৎ ঘুমের ভাব আসলো, তন্দ্রা ভাব আসলো, ঘুম চোখে আসলো, আপনি বসেই আছেন, হেলান দিয়ে বসে আছেন, ঘুম চলে আসলো, ইকামত হয়ে গেল, ইমাম সাহেব নামাজ শুরু করে দিলেন, আপনার খবর নাই। কিছুক্ষণ পরে আপনি সজাগ হইলেন, দাঁড়াইয়া নামাজে দাঁড়াইবেন, নামাজ আপনার হবে না, ওযু শেষ। ওযু কি? আবার ওযু করে আসতে হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘুমাইলে ওযু ভাঙে না, কারণ আমার নবীর চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না, ঠিক কিনা বলেন? আমার বন্ধু, যেই নবী ঘুমাইলে ওযু ভাঙে না, কোন ফিসাব যদি ঘুমায় ওযু থাকবে না যাবে, কোন মুফতি যদি ঘুমায় ওযু থাকবে না যাবে, কোন মুফাসসির যদি ঘুমায় ওযু থাকবে না যাবে। মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, পীর সাহেব, তুমি ঘুমাইলে তোমার ওযু থাকে না, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙে না, তাইলে তুমি কেমনে বলো নবী আমার মতো তোমার মতো? নবী আমার মতো, কোন মুফাসসিরের মতো? আমার নবী রাহমাতুল লিল আলামিন তন্দ্র অবস্থায়। আমার বন্ধুরা, জিবরাইল আমিন আসলেন, ঘরের ছাদ উন্মুক্ত হয়ে গেল আল্লাহর কুদরতে। আমার নবী ভিতরে ঢুকলেন,
নবী শুয়ে আছেন, আমার জিবরাইল ডাক দেয় না, যদি ডাকলে বেয়াদফি হয়ে যায়। জিবরাইল আমিন দাঁড়ায় রইলেন। আল্লাহ বলেন, ইয়া জিবরাইল কব্বিল কদামাইহি, ও জিবরাইল আমার নবী রহমাতুল লিল আলামিনের কদমে চুমা দাও। কি দাও? চুমা দাও। ও জিবরাইল, জিবরাইল যখন নবীর কদমে চুমা দিলেন, তখন আমার নবীজির ঘুম ভেঙে গেল, চোখটা মেলল। কে? আনা জিবরাইল। কেন আসছো? আল্লাহ আপনার অপেক্ষায় আছে গো নবী, আজকে আমার আল্লাহ আপনাকে দিদার দিবে, আল্লাহর বাড়িতে নিয়া। ও গো নবী উঠেন উঠেন। নবীজি উঠলেন, বাইর হলেন। বাইর হওয়ার পরে বর্তমান যেখানে জমজম সেখানে নিলেন। আমার নবীর গলা থেকে নাভি পর্যন্ত পারলেন, কলব বাহির করলেন। জান্নাত থেকে থাল আনা হলো, জমজমের পানি দিয়ে গোসল দিয়া আবার কলবটা লাগাইয়া দিলেন। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো ফিলোসফি, যত বড় দার্শনিক হোক, ডক্টর হোক না কেন, সারা পৃথিবীর কোনো ডক্টর যদি কোনো মানুষের হার্ট কলব তার ভিতর থেকে বাহির করে, মানুষটা বাঁচবে না। বাঁচবে? কলব বাহির করলে বাঁচবে? আল্লাহর নবী তু জাহানের বাদশা নবী, নবী কুল সম্রাট বলার উম্মত, জিবরাইল আমাকে অপারেশন করলো, কোনো রক্ত বাইর হইল না। আর আমি স্বাভাবিকভাবে দেখে আছি, কলব বাইর করলো, গোসল দিয়া আবার ঢুকাইয়া দিল, আবার সিলাই করাই দিল আল্লাহর কুদরতে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে এবার বুরাকের মধ্যে উঠানো হলো। জিবরাইল আমিন ধরলেন বুরাকের লাগাম, নেকাব ধরলেন হযরত মিকাইল। ইসরাফিল ফেরেশতা ৭০,০০০ নূরের ফেরেশতা নিয়ে জুলুস সহকারে আমার নবীকে দুলহা সাজাইয়া নিয়ে যাওয়া হচ্ছে। মনে রাখবেন, জিবরাইল হলে নূরের তৈরি, বুরাক হলো নূরের তৈরি, আবার মিকাইল ফেরেশতা নূরের, ইসরাফিল ফেরেশতা নূরের, ৭০,০০০ ফেরেশতা নূরের। যাকে নিতেছে সেও হলো নূর। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আবার যার দরবারে যাইতেছে রে বন্ধু, তিনিও হইল নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে বুরাক নূর, নবীও নূর, ইসরাফিল ফেরেশতাও নূর, জিবরাইলও নূর। যার যে যাইতেছে তিনিও নূর, যার দরবারে যাইতেছে সেও নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। जोर बोलेन ना मारहाबा। বুরাকে সাওয়ার করাইলেন, আমার নবীকে নিয়ে যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন। হঠাৎ করে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ নামেন। আমার নবী নামলেন, বলে 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত নামাজ পড়ার পরে আমার নবী বলে, জিবরাইল এখানে কেন নামাজ পড়লাম? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এখানে পড়ছেন, এই জায়গাটা কোন জায়গা আপনি জানেন নি গো নবী? এটার নাম হলো ইয়াসরিব। জোরে বলুন সুবহানাল্লাহ। জায়গার নাম ছিল ইয়াসরিব। আমার নবীর কদম লেখে হইল মদিনা। জায়গার নাম ছিল বাক্কা। ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। মক্কার নাম ছিল বাক্কা, আমার নবীর নুরানি কদম লাগার কারণে হইছে মক্কা। মদিনা ছিল ইয়াসরিব, আমার নবীর কদম লেগে হইল মদিনা। মক্কাতুল মুকাররমা একটা গোরস্থান আছে, যারা উমরা বা হজ করতে যায়, এই কবরস্থানের নাম জান্নাতুল মুআল্লা। এটার নাম তো জান্নাতুল মুআল্লা ছিল না, এই গোরস্থানের নাম ছিল হাজুন গোরস্থান। আমার নবী বিদায় হজনে 11 হিজরিতে আমার নবী যখন
দশম হিজরিতে যখন আমার নবী ও হজ করতে গেলেন, হাজুন গুরুস্থানে যাই আমার নবী জিয়ারত করে দুইটা হাত উঠায়া বলে, আল্লাহ এই হাজুন গুরুস্থান নাম আর শুনতে চাই না, আমি আজকে এই গুরুস্থানের নাম দিলাম জান্নাতুল মুআল্লা। আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো আমার হাবিব, আপনার নূরানি জবান মোবারক দিয়া যা বাইর হইছে আমি আল্লাহ তা ফিরাইব না। আজ থেকে গোরস্থানের নাম হলো জান্নাতুল মুআল্লা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমার নবী, নবীর শান আজমত কত দেখেন। খালি বড় হুজুর দেখলেই পাগল হয়ে যায় না, তার মধ্যে আজকে রাসূল আছে কিনা সেটা দেখতে হবে। কথা বলতে আদব রেখে কথা বলে কিনা। রসুলের শান, আল্লাহর শান খাটো করে কথা বলবে যত বড় হুজুর হোক, জুতার তলার চাইতেও নিম্ন। আজকে রাসূল আছে যত ছোট হোক মাথার তাজ, কারণ আমার রসুলের উপরে কিছু নাই। কথা বলে না, কথা বলে না। আল্লাহ আমার নবীকে কোনো জায়গা থেকে বাদ দেয় নাই, তুমি বাদ দাও কেন? কোরআনুল কারীম তেলাওয়াত করে আমরা বলি কি, সাদাকাল্লাহুল আযীম, শেষ। কিরে বাবা, ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম কইলে কি গুনাহটা হয়ে যায়? বুঝালেন? আল্লাহ তো কোনো জায়গাতে রসুলকে বাদ দেয় নাই। আপনি যান, কোথায় যাবেন? কোরআনের ভিতরে যান, আল্লাহর নামের সাথে রসুলের নাম। সুবহানাল্লাহ বলে না? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আছে না নাই? আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। আবার সূরা নিসার 80 নম্বর আয়াতে বলে, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার রসুলের হুকুম মানা আমি আল্লাহর হুকুম মানা। তো আল্লাহ কোরআনে রসুলকে বাদ দিছে? আসেন এবার হাদিসে। আমার নবী জিজ্ঞেস করে সাহাবীদেরকে, বুখারীর হাদিস, হাল তাদরুনা মাল ঈমানু বিল্লাহি ওয়াহদা, ইয়া রাসূলুল্লাহ, হে সাহাবারা বলো তো, এক আল্লাহর প্রতি বিশ্বাস করা ঈমান আনা এটা কি তোমরা জানো? সাহাবাই কেরাম বলে, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, হে রাসূল আল্লাহও জানে আপনি জানেন, আমরা জানি না। সুবহানাল্লাহ বলতেন না? তো সাহাবাই কেরাম তো এই কথা বলে নাই, আল্লাহু আ'লাম, আল্লাহ জানে, রাসূল আপনি জানেন না, আল্লাহ জানে। তো সাহাবাদের আকীদা হলো আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ, আল্লাহ, হে রাসূল আল্লাহও জানে, আপনি রাসূলও জানেন। তো আমার নবী বলছে, মানা আলাইহি ওয়া আসহাবি, জান্নাতি দল তো তারা হবে যারা আমি এবং আমার সাহাবীদের মত এবং পথে প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ বলেন না? তিরমিজির হাদিস। তা আপনি আল্লাহকে রাখেন, রসুলকে বাদ দেন কেমনে? সাবধান। আজানে যান, আল্লাহর নামের পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পরে কি? আর কথা বলেন না কেন? আছে না নাই? এবার যান একামতে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আছে না নাই? আপনি যান আরশ আজিমের উপরে, আরশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মাদুর আছে না নাই? আছে না নাই? তো আল্লাহ আরশ আজিমের উপরে বন্ধুর নাম, বন্ধু নিজের নামের সাথে বন্ধুর নাম লিখছে, আল্লাহ বাদ দেয় নাই। তুমি কোনার মুলুবি আইছো, ঠুটকা মুলুবি, তুমি বাদ দাও আল্লাহর নামের সাথে রসুলের নাম বাদ দাও। তোমার নামাজ রোজা গাট্টি বুঝকা কোনো কাজ হবে না। আগে আমার রসুলকে তুমি চিনতে হবে, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, মহব্বত তোমার কলিজায় ঢুকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, আমি এর কথা বানানো কথা না, আমি চাঁদপুরি বানায় কথা বলি না। আমার ওয়াজ যারা শুনেন তারা বুঝতে পারবেন, আমি সাবজেক্ট ভিত্তিক কথা বলি, কোরআন এবং হাদিসের আলোকে। গাজী কালুর কিচ্ছা কই না, সোনা বন্ধুর কিচ্ছা আমি কই না, যদিও গজল কই সেটা কোরআন হাদিস ভিত্তিক আমি প্রমাণ করতে পারবো। আমার বন্ধু, আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবীর সম্পর্কে আল্লাহ পাক বলে, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আমি আপনার জিকিরকে বুলন্দ করলাম। আল্লাহ পাক যখন এই ওহী নাজিল করলেন জিবরাইলের মাধ্যমে, আমার নবী বলে, জিবরাইল আল্লাহ আমার জিকিরকে কেমনে বুলন্দ করছে আমি জানতে চাই। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ যে আমার সম্মান দিল, ইজ্জত দিল, আমার জিকিরকে বুলন্দ করলো, কেমনে করছে একটু আমি জানতে চাই। সাথে সাথে ওহী নাজিল হয়ে যায় হাদিসে কুদসি, যা আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি আছে, ইজা যুকিরতু যুকিরতা মাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি আসমানে কি জমিনে কি আরশ আজিমে কি পাহাড় পর্বত সাগর নদী গাছপালা, দিন রাত 24 ঘন্টা যে কোনো জায়গায় যে কোনো মানুষ আমি আল্লাহর জিকির করবে, সাথে সাথে আপনার জিকিরও চলতে থাকবে।
আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি আমি বানায়া কইতেছি না, হাদিস কোরআন। তাহলে আল্লাহ কোন জায়গা থেকে রসুলকে বাদ দিছেন? কথা বলে না, বাদ দিছেন? লাখের উপরে নবী রাসূল হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবে, 50,000 বছর চলে যাবে, কথা বলার ক্ষমতা কারো থাকবে না। সবাই চুপ থাকবে। সর্বপ্রথম সমস্ত নবী আমার রাসূল পাকের কাছে যাবে, ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে আর দাঁড়ায়া থাকতে পারছি না, আল্লাহকে বলেন হয় জাহান্নাম দেখ না জান্নাত দেখ, একটা কিছু করো, বিচারদান শুরু করে। আমার নবী তখন আল্লাহর কাছে সেজদায় পড়ে যাবেন। আল্লাহ বলে, বন্ধু মাথা উঠান, সেজদা দিচ্ছেন কেন? আমার রাসূল বলে, আল্লাহ আপনি বিচারের কাজ শুরু করেন। আমার রাসূল যখন বলবে আল্লাহ বিচার শুরু করবে, মিজানের পাল্লা টানাইবে। সুবহানাল্লাহ। তিনি আমার রাসূল, তাকে চিনতে হবে। রাসূলকে বাদ দিয়া আপনি কোনো কিছু পাবেন না। পাবেন? ফজরের নামাজ কয় রাকাত? আরে ভাই কথা বলেন না, কয় রাকাত? আগে সুন্নত না ফরজ? সুন্নত কয় রাকাত? ফরজ কয় রাকাত? ফজরের সুন্নত 2 রাকাতের কত গুরুত্ব। মসজিদে আসছেন, জামাত দাঁড়ায় গেছে, যদি দেখেন রে বন্ধু আপনি সুন্নত পড়তে পড়তে 1 রাকাতও ফরজ জামাতে পাইবেন, আগে সুন্নত পড়তে হবে। কত গুরুত্ব। তাহলে ফরজ নামাজের মধ্যে ফজরের নামাজ 4 রাকাত, 5 ওয়াক্ত নামাজ। এই নামাজের মধ্যে ফজরের নামাজ আগে হলো নবীর সুন্নত, পরে হলো ফরজ। সুবহানাল্লাহ বলেন না। তাহলে নামাজে কি বাদ দিছে? নামাজে আছে না নাই? আরে আমি কি কথাগুলো ডিস্টার্ব হয়। আমরা কোনদিকে চাই আছি পাবলিক না, আমরা কথাগুলো দিছে রে। আমরা দেখেন ফজরের নামাজ কয় রাকাত? সুন্নত আছে না নাই? তো সুন্নত কার? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি সুন্নাতু রাসূলিল্লাহ। আবার ফরজের মধ্যে ফরদুল্লাহ, ফরজ হইল আল্লাহর, সুন্নত হইল আমার নবী কামলেওয়ালা। ও বাজান বুঝেন, আমি কাউকে হিট করে কথা বলি না। আল্লাহ বলে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা কিন্তু আমার আহাল, যদিও ওয়ারিস না কিন্তু আহাল। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার আসেন জোহরের নামাজ 12 রাকাত, যদিও 10 রাকাত ধরেন, নফল বাদ দেন, আগে কি কয় রাকাত? তারপরে ফরজ। এখানেও তো সুন্নাত রাসূলিল্লাহ আছে না নাই? আসরের নামাজে যান, সুন্নত আছে না নাই? সুন্নাত রাসূলিল্লাহ আছে না নাই? মাগরিবের নামাজে যান, আগে সুন্নত নাই, কারণ কিয়ামত হবে, এটার একটা হাকিকত আছে আপনারা জানেন। কিয়ামতের সময় যখন হবে, আল্লাহর বান্দা নামাজের মধ্যে যখন দাঁড়াইবে, সুন্নত যদি আগে দেয়, সুন্নত নামাজে যদি দাঁড়ায়া যায়, আমার আল্লাহ কিয়ামত দিতে পারবে না বন্ধুর কারণে, বন্ধুর ভালোবাসার কারণে। ও বন্ধু বুঝে রাখেন, শুনে রাখেন, সেজন্য মাগরিব 3 রাকাত আগে, পরে সুন্নাত রাসূলিল্লাহ 2 রাকাত আছে না নাই? আবার এশার নামাজে সুন্নত আছে না নাই? তো 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তার রাসূলকে বাদ দিল না, আপনি কেমনে আমার রাসূলকে বাদ দেন? আজানে, ইকামতে, কোরআনে, হাদিসে, নামাজে। এবার আসেন, জগৎপুরের কোন হিন্দু লোক যদি বলে আমি মুসলমান হব, ইমাম সাহেবের কাছে যাইলে গোসল করায়া, ওযু করায়া, তাকে এনেই সর্বপ্রথম আস্তাগফিরুল্লাহ টেরুল্লাহ পড়ায়া, এরপরে দুরূদ শরীফ পাঠ করায়া তাকে কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহু। এটাও কইব, পরেরটাও কইব না। লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি মুসলমান হওয়া যায়? হওয়া যায়? হওয়া যায় না। তাহলে কালিমার মধ্যে তো আল্লাহর নামের পরে রাসূলের নাম আল্লাহ এখানেও বাদ দেয় নাই। তাইলে আমি আর আপনি কেমনে বাদ দিই? মনে রাখবেন, কোরআন তেলাওয়াত করতে হলে যখন শেষ করবেন, সাদাকাল্লাহুল আযীম, আল্লাহ সত্য বলেছেন, আবার ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম বলবেন। বলবেননি? বলবেননি? সাবধান, সতর্ক। কোন জায়গায় আল্লাহ বাদ দেয় নাই। আল্লাহ তার বন্ধুকে কত ভালোবাসে, কত মহাব্বত করে, এটা বুঝানোর জন্য বুরাক ফাটাইছে, জিব্রাইল ফাটাইছে, মিকাইল ফাটাইছে, আবার সিদরাতুল মুনতাহার আগে 7 আসমানের মধ্যে দেখা করাইছে, আবার বাইতুল মুকাদ্দাসেও নিছে। এটা আমার বন্ধুর, আল্লাহর হাবিবের শান ও আজমত বুঝানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাতুত তাইয়্যিবা নামাজ পড়লেন 2 রাকাত। মনে রাখবেন, একদল লোক বলে মিরাজুর রাত্রে কোনো ইবাদত নাই,
মেরাজের রাত্রে আল্লাহর রাসূল মদিনাতুত তাইয়্যিবা 2 রাকাত নামাজ, এখান থেকে গেলেন মাদিয়ান নামক জায়গায় গেলেন, সেখানে 2 রাকাত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন বাইতুল্লাহমে, ঈসা নবীর জন্মস্থানে, সেখানেও 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে সরাসরি বাইতুল মুকাদ্দাস, আমার নবী রহমাতুল লিল আলামিন বুরাক থেকে নামলেন, আর বুরাকের লাগাম বাঁধা হলো একটা পাথরের সাথে। জিবরাইল আমিন দিলেন আযান, সমস্ত ফেরেশতার সরদার হইলেন মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলতেন না? ভিতরে ঢুকাইলেন। আমার নবী যাওয়ার আগে লাখের উপর নবী রাসূল বাইতুল মুকাদ্দাসে হাজির। নবী এখনো যাই নাই, সংবর্ধনা জানানোর জন্য আল্লাহ পাক সমস্ত নবী রাসূলকে হাজির করাইলেন। ভিতরে ঢুকলেন রে বন্ধু, আমার নবী এদিক সেদিক তাকায়, আদম নবী তাকায়, মূসা নবী তাকায়, আজকে এখানে কি হবে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ জামাতে আদায় হবে, ইমাম হবে কে? আমার নবী রহমাতুল লিল আলামিনের নূরানি হাত মুবারকে জিবরাইল ধরে ইমামের জায়নামাজে দাঁড় করাইয়া দিলেন। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়ার পরে আদম নবী ভাষণ দিলেন, মূসা নবী ভাষণ দিলেন, আমার নবী রহমাতুল লিল আলামিন ভাষণ দিছে। বলেন সুবহানাল্লাহ। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন জোরে বলেন না, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। ওরে লক্ষ নবী আকসা মসজিদে, মোর নবীকে স্বাগতম বলে। ইমাম হলেন আমার নবীজি, ইমাম হলেন আমার নবীজি, সব নবী মুসল্লি হন, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। জোরে বলেন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আম্মা নাবিয়ানা। এবার শুনেন, বাইতুল মুকাদ্দাসে আমার নবীর সাথে আর অসংখ্য নবী রাসূল সবাই ভাষণ দিলেন। কোন কোন নবী? হযরত ইব্রাহিম নবী, মূসা নবী, দাউদ নবী, সুলাইমান পয়গম্বর, ঈসা নবী, সবাই বক্তৃতা দিলেন। কোথায় আছে হুজুর? বাংলা কথা মুখস্থ কথা বলে গেলে তো বিশ্বাস করি না, দলিল নিয়ে যান। আমার বন্ধুরা, মাজমাউজ জাওয়াইদ প্রথম খণ্ডে হাদিস নাম্বার 235 ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতে নোট করে, ইমাম জালালউদ্দিন সয়ুতি খাসাইসুল কুবরাতে নোট করে, ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে নোট করেন, মাওয়াহিবুল দুনিয়ার 3য় খণ্ডে নোট করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ নবীরা ভাষণ দিলেন। সর্বশেষ যিনি ভাষণ দিবেন, এই যে মঞ্চের মধ্যে সবার পরে যিনি ওয়াজ করবেন, তিনি কি ছোট না বড়? সবার চাইতে তিনি হলেন বড়। বক্তৃতা হলো পরে, নাম হলো, কথা কয় না, নাম হলো বক্তৃতা, পরে যিনি বড়। ঠিক কিনা বলেন? আমার নবী সবার আগে নবী। যে হাদিসটা বলতে চাইছিলাম, আদম নবী এখনো রুহু আর দেহ আলাদা, তখন আমার নবী নবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কত হাজার বছর আগে আমার নবী, এরপরে আদম নবী আইছে, এরপরে ঈসা রুসা সব আসার পরে এরপরে নবী। নাম ছিল সবার আগে, বক্তৃতা সবাই প্রধান আকর্ষণ। ঠিক না বেঠিক? ও বন্ধু, আমার নবী এবার ভাষণ দিছে। কি ভাষণ দেয় শুনে রাখেন। আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, সকল প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি আমাকে সমগ্র জগতের রহমত করে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন যদি বলেন বিশ্ব নবী, তাহলে আমার নবী হলেন বিশ্বের নবী, অন্য নবী না। আমার নবী হলেন কুল কায়নাতের নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই বিশ্বটা হলো একটা জগৎ, একটা আলম।
আলম, আলমের বহু বচন হলো আলামিন। 18,000 মাখলুকাত আল্লাহ বানাইছে, 80,000 আলম। এই আলমের মধ্যে একটা আলম হলো শুধু দুনিয়া, এটাকে বলে বিশ্ব। যদি বলেন বিশ্ব নবী, তাহলে নবী শুধু বিশ্বের নবী, আর কোনো কিছুর নবী না। এই কথাটা বলা বেয়াদফি, কথা বলেন ঠিক কিনা? আমার নবী কুল কায়নাতের নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে হক সুন্নি জামাতের আলেম ওলামা যখন আমার নবীর শান বলবে, একবারও মুখ দিয়ে বিশ্ব নবী আসবে না, কথা বলেন ঠিক কিনা? আমার নবী প্রমাণ দিলেন, আমি সমগ্র জগতের রহমত হয়ে প্রেরণ হয়েছি, বিশ্ব নবী বলা নিষেধ। তারপরে ওয়াকাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা, আমাকে সকল মানব জাতির জন্য সুসংবাদদাতা, ভয় প্রদর্শন করি বানায়কারী বানায় আল্লাহ পাঠাইছে, বলেন সুবহানাল্লাহ। তারপরে আমার নবী বলে ওয়া আনজালা আলাইয়াল ফুরকানা ফীহি তিবয়ানাল লিকুল্লি শাই, আমার উপরে সত্য মিথ্যার মধ্যে প্রভেদকারী একটা কিতাব আল্লাহ নাযিল করে দিলেন, যেই কিতাবের নাম হলো কুরআনুল কারীম। সূরা বলেন সুবহানাল্লাহ। ওয়া আনজালা আলাইয়াল ফুরকানা ফীহি তিবয়ানাল লিকুল্লি শাই। তারপরে আমার নবী বলে ওয়া জাআলা উম্মতি খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস। আল্লাহু আকবার বলেন। আমাদের মর্যাদার কথা আল্লাহ বাইতুল মাকাদ্দাসে বলেছেন, সুবহানাল্লাহ। কোথায় বলছেন? বাইতুল মাকাদ্দাসের মধ্যে আমার নবীর ভাষণের মধ্যে বলেন, আমার উম্মতকে সর্ব উম্মত বলে আল্লাহ পাক স্বীকৃতি দিয়েছেন। আর জোরে বলেন না, খুশি হইতে পারেন নাই যে আমার উম্মতকে সর্ব উত্তম উম্মত বলে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন, এবং সকল মানুষের ওয়াজালা উম্মতি ওয়াসাতা, সকল মানুষের কল্যাণের জন্য উম্মতি মুহাম্মদীকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার কাবীরা। এই উম্মত নবীর শানে বেয়াদবি করলে সে উম্মতের মধ্যে থাকে না শেষ। সাবধান, সতর্ক। তারপরে আমার নবী ওয়াজালা উম্মতি হুমুল আউয়ালুনা ওয়া হুমুল আখিরুন। আমার নবী বলেন, আমার পূর্ববর্তী যারা, পূর্ববর্তী যারা, সকলের চাইতে আমি সম্মানিত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার রাসূল বলে ওয়াশারাহালি সাদরি, আমার জন্য আমার বক্ষকে উন্মুক্ত করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওয়া ওয়াদা আন্নি ওয়িজরি, আমার থেকে সমস্ত বোঝা হালকা করে দেওয়া হয়েছে। ওয়া রাফালি যিকরি, আর আমার জিকিরকে সুউচ্চ করে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা একটু আগে আমি বললাম, যেখানে আল্লাহ সেখানে তার রাসূল রাখছে কে? আমি আর আপনি বাদ দিতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার নবীর সর্বশেষ ভাষণ, ওয়াজআলানি ফাতিহা ওয়া খাতামা, আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর পরে আর কোনো নবী নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিলেন। এই ভাষণ শেষ করে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবী আপনার নবীকে রাহমাতুল লিল আলামিনকে এবার উপরের দিকে নিয়ে যাওয়া হলো। আমার বন্ধুরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে নিয়ে সর্বপ্রথম প্রথম আসমানে চলে গেলেন। মনে রাখবেন, এই জমিন থেকে সূর্যটা হলো 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল দ্রুত। সুবহানাল্লাহ বলতেন না? সূর্যের আলোর গতি, সূর্য যে উপর থেকে আলো দেয়, এই আলোর গতি দৌড়ায় প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে। আর সূর্যের আলো জমিনে লাগতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। আর সূর্যের দূরত্ব জমিন থেকে 9,13,00,000 মাইল দূরে। আমার বন্ধুরা গভীর মনোযোগ, আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ যে বুরাক পাঠাইছে নেওয়ার জন্য, বুরাকের ক্ষমতা কেমন, ওই বুরাকে আমার নবী আরোহণ করলেন। ওই বুরাক বাইতুল মাকাদ্দাস থেকে এক কদমে প্রথম আসমান। আর শুনে বলেন না সুবহানাল্লাহ। এক কদমে কোথায় গেলেন? প্রথম আসমানে চলে গেলেন। ফাওয়াজাদা আলাইহিস সালাতু ওয়াস সালামু ফিস সামাইদ দুনিয়া আবাল বাশারি আদম আলাইহিস সালাম
প্রথম আসমানে আদম নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়, দ্বিতীয় আসমানে অফিস সামাই সানিয়াতি ইয়াহইয়া ওয়া ঈসা আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আর ঈসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, আর চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মূসা কালিমুল্লাহ, ষষ্ঠ আসমানে চলে যায় হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ। মনে রাখবেন আমার নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, মারারতু আলা মুসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি। আমার নবী বলেন, আমি মেরাজের রজনীতে যখন আমি বুরাকে সাওয়ার হলাম, আমি যখন বাইতুল্লাহমের দিকে যখন গেলাম মাদিয়ানের কাছে, মুসা নবীর কবর আমি যাই দেখি মুসা নবী কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আমরা সবাই জানি 4 জন নবী ছাড়া সব নবী ইন্তেকাল করছেন, ঠিক কিনা বলেন? 4 জন নবী ছাড়া সব নবী ইন্তেকাল করলে 4 জন নবী বাদ দিলাম, বাকি নবীরা যদি ইন্তেকাল করছেন তো মাজার তো আছে, কথা বলে না। আমি আনোয়ার সাতপুরি মরে গেলে কি একটা টাঙ্গায় রাখবেন? কই দিবেন? দিবেন না তো। নবীরা ইন্তেকাল করছে, মাটি হয় নাই, মাজার আছে না? আমার বন্ধুরা গভীর মনোযোগ, আদম নবী ইন্তেকাল করছে, মাজার আছে, ইব্রাহিম নবীর মাজার আছে, মুসা নবীর মাজার আছে, ঈসা রূহুল্লাহর মাজার নাই, তিনি আসমানে আছে। যেই নবীরা ইন্তেকাল করে মাজার শরীফ আছে, মাজারেও আছে, আবার 7 আসমানে ওর মধ্যেও আছে, আবার বাইতুল মুকাদ্দাসেও সব নবী হাজির হইয়া গেছে। মুসা নবী কয়জন? কি রাগ করতেছেন? মুসা নবী কয়জন? ইব্রাহিম নবী কয়জন? একজন নবী কবরেও আছে, বাইতুল মুকাদ্দাসেও আছে, আবার প্রথম দ্বিতীয় তৃতীয় ষষ্ঠ সপ্তম আসমানেও আছে। এই আসা যাওয়ার ক্ষমতা দিছে কে? সব নবীরে ক্ষমতা দিছে আল্লাহ, আমার নবীকে ক্ষমতা দেয় নাই আসার। হ্যাঁ, তো সর্বশ্রেষ্ঠ নবী হইছে কেমনে? ক্ষমতা না দিলে হইছে? আরে কথা বলে না, না দিলে হইছে? আমি বলে যাই সেদিকে আমি যাব না, আমি বলে দলিলটা দিয়া যাই। আমরা বানায় কথা বলি না, শুনলি না, যা বলি ডকুমেন্টস আছে। তাফসিরে রুহুল মাআনি কওমি মাদ্রাসায় পড়ায়, আলিয়াতেও পড়ায়। তাফসিরে রুহুল মাআনি সূরা আহজাবের 46, 45 বা 45, 46 নাম্বার আয়াতে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। এই আয়াতের ব্যাখ্যায় মাহমুদ আলুসি আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তিনি লেখেন, 1 পৃষ্ঠাব্যাপী তিনি আলোচনা করছেন যে আমার নবী আপনার নবী একা নয়, আমার নবী ইচ্ছা করলে সাহাবাই কেরাম থেকে কেরামদেরকে নিয়ে পৃথিবীর যেই কোনো জায়গার মধ্যে ভ্রমণ করতে পারে, হাজির হতে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ভ্রমণ করতে পারে, সব নবী যদি পারে আমার নবীও কথা বলেন পারে। আমার বন্ধুরা, এবার আমার নবী রহমাতুল লিল আলামিন সপ্তম আসমানে চলে গেলেন। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ। ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হওয়ার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিদায় নিবে। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একটা আরজি আপনার কাছে কবুল করবেন নে? আমার নবী বলে, ইব্রাহিম নবী আপনি আমার পিতা, বলেন আপনি আমার পিতা, কি বলবেন বলেন? ইব্রাহিম পয়গম্বর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ইব্রাহিমের পক্ষ থেকে আপনার উম্মতদেরকে সালাম দিলাম। হুজুর বলেন না সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর এটা কোথায় আছে? ফতুয়া শামির মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। এখানে তো একটা কথা বলতে হয়, বলবো? আমরা নামাজের মধ্যে দুরুদ একটা পড়ি না, দুরুদের নাম কি? ইব্রাহিম নামে কোনো দুরুদ হাদিসে নাই। কেউ দেখাইতে পারলে 1 লক্ষ টাকা নগদ দিন। দুরুদ ইব্রাহিম, এই কথা বলাটাও বেয়াদবি। কেন প্রশ্ন না? দুরুদ ইব্রাহিমের মধ্যে আমার নবীর নামও আছে, ইব্রাহিম নবীর নামও আছে। এই দুরুদটা আমাদের জন্য, ঠিক না? আমরা উম্মতে মুহাম্মদী, কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার নবীর নাম কয়বার? কথা বলেন না। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইব্রাহিম নবীর নাম কয়বার? আগে কার নবীর নাম? এরপরে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমাদের নবীর নাম কয়বার? আগে না পরে? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইব্রাহিম নবীর নাম কয়বার? আগে না পরে? আমরা কোন নবীর উম্মত? আখিরি নবী।
আমরা কোন নবীর? আখিরি নবীর উম্মত। তো আখিরি নবীর উম্মত হইয়া আমার নবীর নাম আগে, আমার নবীর নাম 4 বার, ইব্রাহিম নবীর নাম 4 বার, আমার নবীর নাম আগে, ইব্রাহিম নবীর নাম পরে, তুমি উম্মতে মুহাম্মদী হইয়া দুরুদ ইব্রাহিম নামটা কেমনে দিলা? কিও এটা তো দুরুদে মুহাম্মদী হওয়ার কথা, কথা বলে না। এটা দুরুদে মুহাম্মদী হওয়ার কথা না। আমি কি ভুল বললে আপনারা বলেন? আমার নবীর নাম আগে, তাও 4 বার, আমার নবীর নাম তাও আগে, ইব্রাহিম নবীর নাম পরে। আমরা মুহাম্মদ নবীর উম্মত, আমরা তো ইব্রাহিম নবীর উম্মত না। তো আমরা এই দুরুদের নাম ইব্রাহিম বলেন, সাবধান। এই দুরুদের নাম হাদিসে আসছে সালাত ফিত তাশাহুদ, নামাজে তাশাহুদের দুরুদ। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন ইমামে নববী রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা তাফসিরের নাম বলবো, তাফসিরে মারিফুল কোরআন। এই তাফসিরে মারিফুল কোরআনে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতের ব্যাখ্যায় আপনি পাবেন দুরুদ ইব্রাহিম নামাজের ভিতরের মধ্যে পড়া হলো মাকরুহ, নামাজের বাহিরে পড়া, নামাজের বাহিরে পড়া মাকরুহ, নামাজের ভিতরে পড়া হলো সুন্নাত। নামাজের ভিতরে পড়া কি? এটা কেন? তার দলিল নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, হে ঈমানদারগণ তোমরা আমার রাসূল পাকের প্রতি দুরূদ পাঠ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, আদবের সাথে সালাম দাও। দুরূদ পড়ো, সালাম দাও। আমার আল্লাহ শুধু দুরূদ পাঠ করে সালাম দেয় না, আর উম্মতকে, বান্দাকে বলছে, ঈমানদারদেরকে বলছে তোমরা দুরূদ পাঠ করো, সালাম দাও। আর দুরূদ পাঠ করার বেলায় আমার আল্লাহ কোনো শর্ত দেয় নাই, সাল্লু আলাইহি বলছে তোমরা দুরূদ পাঠ করো। এখন দুরূদ পাঠ বইয়া বইয়া পড়েন, খাড়িয়া খাড়িয়া পড়েন, হুইয়া হুইয়া পড়েন, হাঁটতে হাঁটতে দুরূদ পাঠ করেন, কোনো অসুবিধা নাই। ওয়াসাল্লিমু তাসলিমা, কিন্তু সালাম দিতে হলে আদবের সাথে দিতে হবে। সুবহানাল্লাহ। অবন্ধু, সেজন্য এবার আসেন আরেকটা জিনিস আমি ওপেন করে যাই, যে প্রশ্ন করতে পারেন হুজুর নামাজের ভিতরে ইব্রাহিম নবীর নাম দুরূদ কেন পড়েন, আর কোন নবীর নামে দুরূদ কেন পড়েন না? আদম নবী তো আগে, তার নামে দুরূদ পড়েন না, ইব্রাহিম নবীর নাম দুরূদ কেন ভিতরে? বন্ধু, এটার একটা হাকিকত আছে, ফতোয়ায়ে শামির মধ্যে আছে স্পষ্ট লেখা। ওই যে সপ্তম আসমানে আমার নবীর কাছে ইব্রাহিম নবী তার উম্মতকে সালাম দিছে, আমার নবী কারো কাছে ঋণ থাকতে রাজি নয়। আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে সে খুশি হইয়া বলে, উম্মত রে, ও উম্মত, সপ্তম আসমানে তোমাদের বাবা ইব্রাহিম তোমাদেরকে সালাম দিছে, এজন্য আমি তোমাদেরকে বলে গেলাম নামাজের ভিতরে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবীরে সালাম দিবা। তাহলে এবার বুঝছেন দুরূদ ইব্রাহিম কেন পড়ি ভিতরে? এটা দুরূদ সালাত ফিত তাশাহুদ কেন পড়ি? এটা নামাজের ভিতরের জন্য সুন্নত, বাহিরে কিন্তু এই দুরূদ পড়া ইমাম নববী। আপনি যদি গালি দেন, ভুল ধরেন, তার ধরেন, আমায় সাতপুরের ভুল ধরে কোনো লাভ নাই। আমার ওয়াজ শুনে যদি আমাকে গালি দেন, সে গালি যাবে যদি কোরআন হয় আল্লাহর কাছে, হাদিস যদি হয় চলে যাবে আমার নবীর কাছে, আর যদি কোনো মুফাসসির মুহাদ্দিসের কথা হয় ওই গালি চলে যাবে মুহাদ্দিস আর মুফাসসিরের কাছে, আমার কিছুই হবে না। হবে? কারণ আমি তো বলি নাই যে আমার বাবাই বলছে, দাদাই বলছে, এটা বলছি, বা আমি সাতপুরি বলছি, এটা বলছি। আমি বলি কি কোরআনে বলছে আল্লাহ, বা হাদিসে বলছে, অমুক কিতাবে আছে, অমুক কিতাবে আছে, দলিল দিয়ে কথা বলতেছি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, সেজন্য আসেন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে এবার সিদরাতুল মুনতাহা নেওয়া হলো। সিদরাতুল মুনতাহা নেওয়ার পরে ওই জায়গার মধ্যে একটা গাছ আছে, তাফসিরে জালালাইন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওই গাছ এত বড় বড় বড়, তার মূল হলো, গাছের গোড়া হলো ষষ্ঠ আসমানে বা সপ্তম আসমানে, আর তার শাখা প্রশাখা হলো সিদরাতুল মুনতাহা। ওই এত বড় গাছ, ওই গাছের পাতা হলো হাতির কানের মতো, আর তার ফল হলো মুটকার মতো। আমার বন্ধুরা, সেই জায়গার মধ্যে যাওয়ার পরে এবার আমার জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর উপরে যেতে পারবো না। পৃথিবীর জমিনের মধ্যে একদল মৌলবী আছে, তারা ওয়াজ করে টিভি চ্যানেলে বা ইউটিউব চ্যানেলের মধ্যে, তারা বলে থাকে আমার নবীর মেরাজ হয়েছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এটা একদল লোকে বলে, আর একদল লোক বলে আমার নবীর মেরাজ হয়েছে
মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে আরশুর রহমানের উপরে আল্লাহর সাথে দিদার হলো, কথা হলো। এটা বলে একদল লোক। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা যেই বলে সেটা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত, জান্নাতি দল। জোরে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য কিতাব থেকে প্রমাণ দিব। একদল লোক বলে আমার আল্লাহকে দেখে নাই, আমার আল্লাহকে দেখে নাই, বলে যে আমার আল্লাহকে চর্মচোখে দেখে নাই। সিদরাতুল মুনতাহা ওইখানে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এই আয়াতের ব্যাখ্যায় বলে কি এখানে জিবরাইলকে দেখছে। কাকে? আচ্ছা, আপনাদের এখানে যারা আছেন সকলের বিবেক বিবেচনা আছে কম বেশ, আছে না নাই? অবশ্যই আছে, না থাকলে এখানে আসতেন না। কোনো পাগল এই মাহফিলে আসে নাই। যার ন্যূনতম জ্ঞান আছে সে আইছে, ঠিক কিনা বলেন? জ্ঞান আছে যার, সে আছে। আচ্ছা বলেন তো, জিব্রাইলকে আমার আল্লাহ পাঠাইছে নিয়ে যাওয়ার জন্য আমার নবীকে। কাকে? জিব্রাইলকে। তো জিব্রাইলকে পাঠাইলো উম্মাহানির ঘর থেকে আমার নবীকে যে নিছে, তো এখানে কি আমার নবী জিব্রাইলকে দেখে নাই? তো আবার জিব্রাইলকে সাজায় নিলেন কোথা? বাইতুল মুকাদ্দাস, আবার মাদিয়ানে, তারপরে আবার বাইতুল্লাহমে, তারপরে ইয়াসরিফে 2 রাকাত করে নামাজও ফুটলো। জিব্রাইল কইছে নবী নামছে, নামাজ পড়ছে। জিব্রাইলকে নবী দেখে নাই? কথা বলে না, দেখে নাই? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ আসমানে দেখে নাই? তো আল্লাহ আমার নবীকে দেখানোর জন্য, জিব্রাইলকে দেখানোর জন্য আমার নবীকে সিদরাতুল মুনতাহা নিতে হবে। তারপরেও আমরা এটা বিশ্বাস করি। কেন? একদল মুফাসসিরিনে কেরামের মত যে আমার নবীর মেরাজ হইছে কই পর্যন্ত, যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এবং সিদরাতুল মুনতাহা, সেখানে যে জিব্রাইলকে দেখছে, আল্লাহকে দেখে নাই। এটা একদল মুফাসসিরিনে কেরামের মত, এটা আমরা মানি। সুবহানাল্লাহ বলেন না? এটা আমরা কি? আরেকদল মুফাসসিরিনে কেরামের মত যে শুধু এখানে নয়, ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে আল্লাহর কাছে গেছেন, আল্লাহকে দেখছেন। আমরা সেটাও মানি। এই জন্যই আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হওয়া কঠিন ব্যাপার। কারণ আমরা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, মুবাহ সব মানি। কথা বলে না? আমরা সব ফরজকে ফরজের কাছে রাখি, ওয়াজিবকে ওয়াজিবের কাছে, সুন্নতকে সুন্নতের কাছে, নফলকে নফল কাছে, তারপরে মুস্তাহাবকে মুস্তাহাবের কাছে রাখি। কথা বলেন ঠিক কিনা? আমরা সব মানুষের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যে দেখছে, আল্লাহকে যে দেখছে, এটা মুহাদ্দিস এবং মুফাসসিরিনে কেরামের ঐক্যমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা ইসমাইল হাক্কি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, এবং তাফসিরে রুহুল মাআনিতে আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ব্যাখ্যা করেছেন, আল্লাহ পাককে আমার রাসূল দেখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে মাওয়াহিবুল দুনিয়া খতিব আল কাসতালানি তিনিও নোট করেছেন, ইবনে হাজার আসকালানি তিনি ফতহুল বারিতে নোট করেছেন, তারপরে দালাইলুন নবুওয়াতের মধ্যে নোট করা হয়েছে, আল্লামা ইউসুফ নাবাহানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নোট করেছেন, মোল্লা আলী কারি রহমাহুল বারি ৫০,০০০ হাদিসের হাফেজ তিনিও হাদিস নোট করেছেন, আশিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা আল্লামা কাজী আয়াজ তিনিও হাদিস নোট করেছেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দায়লভী রহমাতুল্লাহ আলাইহি তিনিও নোট করেছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনিও নোট করেছেন যে আমার রাসূল আমার আল্লাহকে মেরাজের রাজনীতে আরশুর রহমানের উপরে গিয়ে দেখছেন, কথা বলছেন। সুবহানাল্লাহ। কি রে বাবা, এটা কি আমার কথা? মুহাদ্দিস মুফাসসিরিনে কেরামের কথা। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি 2 লক্ষ হাদিসের হাফেজ। কত লক্ষ? 2 লক্ষ হাদিসের হাফেজ। তিনি বলছে আমি যদি আরো হাদিস পাইতাম মুখস্থ করতাম। কত বড় হুজুর, কত বড় মুফাসসির মুহাদ্দিস। এটা আমাদের হুজুর না, দেওবন্দ মাদ্রাসার যিনি মুহাদ্দিস ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি ফয়জুল বারি শরহে সহিহুল বুখারীর মধ্যে বুখারী একটা হাদিস, মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকযাতি। এই হাদিসের অর্থ হলো আমার রাসূল বলেছে যে আমাকে স্বপ্নে দেখবে সে বাস্তবে আমাকে দেখবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আমার নবীকে স্বপ্নে দেখে সে বাস্তবে আমার রাসূলকে দেখবে। রাসূলের হাদিস, মুসলিম শরীফের হাদিস। হাদিসের ব্যাখ্যায় আনোয়ার শাহ কাশ্মীরি ফয়জুল বারি শরহে সহিহুল বুখারীতে লেখেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি কত বড় বুজুর্গ ছিলেন, কত বড় মুহাদ্দিস ছিলেন, কত বড় আল্লাহর ওলি ছিলেন, কত বড় মুফাসসির ছিলেন, কত বড় মুহাদ্দিস ছিলেন। তিনি 22 বার আমার নবীকে সরাসরি দেখছেন। সুবহানাল্লাহ। 75 বার স্বপ্নে দেখছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীর। সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন খাসাইসুল কুবরার মধ্যে এখানেও চুরি করছে। খাসাইসুল কুবরার মধ্যে এটা বাংলা করছে, আর বাংলার মধ্যে 700 পৃষ্ঠা বাদ দিয়ে দিছে, ওহাবিরা করছে।
ওহাবিরা করে 700 পৃষ্ঠা কি করছে? নাউজুবিল্লাহ বলতেন না? আরে না, সরি, 700 না, 1300 পৃষ্ঠা। 700, এটা হলো মোট 2000 পৃষ্ঠা। কত? 2000 পৃষ্ঠা। এই 2000 পৃষ্ঠার মধ্যে এটাকে বাংলা অনুবাদ করছে, তার নাম কি জানি, মহিউদ্দিন না কি জানি, কওমি মাদ্রাসার হুজুরে এটাকে বাংলা অনুবাদ করছে 700 পৃষ্ঠা। 2 খণ্ড 700 পৃষ্ঠা, আমার কাছে আছে 700 পৃষ্ঠা। আর আমাদের সুন্নি জামাতের শহীদুল্লাহ বাহাদুর এটা করছেন 2000 পৃষ্ঠায় বঙ্গ অনুবাদ করছেন। এর মধ্যে 29টা আমার নবীর শাফায়াত করতে পারবে হাদিস আছে, মাত্র সে ওই ওয়াহাবি মাত্র 2টা হাদিস আনছে, আর বাকি 27টা হাদিসে বাদ দিছে। কত বড় সোর! আমরা কইলে আমরা দোষ হয়ে যায় না। হক কথা ওফেন করা ভালো। আল হক মররুন, হক কথা তিতা। সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহ পাকের আরশ। আরেক কথা বলি, আহলে হাদিসের বড় একজন মুফাসসির, তার নাম ইবনে কাসির। ইবনে কাসির তার কাসাসুল আম্বিয়ার মধ্যে আমার কাছে আছে। কাসাসুল আম্বিয়াতে তিনি স্পষ্ট লিখছে, হযরত ইবনে আব্বাস এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার নবী আরশ আজিমের উপরে গিয়ে দেখছেন, কথা বলছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আরশ আজিমে চলে গেলেন। আরশ আজিমে যাওয়ার পরে এবার আমার আল্লাহ বলে, বন্ধু আপনি আসলেন, কি নিয়ে আসছেন? মনোযোগ। আমার নবী বলে, আল্লাহ আমি তো খালি আসি নাই, আমার নবী জানে কোন জিনিসটা কাকে দিলে কে বেশি খুশি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলে, আল্লাহ আমি আপনার কাছে আসলাম, খালি আসি নাই, কি নিয়ে আসছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আয় আল্লাহ, আমার যত দৌহিক ইবাদত, আমার যত মৌখিক ইবাদত, আমার যত আর্থিক ইবাদত, সব কিছু আপনার কাছে হাদিয়া নিয়ে আসলাম, উপহার নিয়ে আসলাম। আয় আল্লাহ আপনার কাছে উপহার আনলাম। আল্লাহ বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলে, বন্ধু, ও বন্ধু, আমার যত রহমত, আমার যত বরকত, আমার যত সালাম, সব কিছু আপনাকে দিলাম। সালাম দিলাম আপনাকে, রহমত বরকত দিলাম আপনাকে। আমার নবী কামলে বলে, আল্লাহ এত সালাম, এত রহমত, এত বরকত তো আমাকে মানাইবে না, আমি একা নিব না গো আল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওই আমার আল্লাহ, আপনার যত রহমত আর বরকত আমার গুনাহগার উম্মত এবং আপনার নেককার বান্দাদের কাছে আমি বিলীন করে দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো প্রেমের খেলা। এটা কিসের খেলা? প্রেমের খেলা দেখতে বালা রাইখো গোপনে। আমার মুর্শিদ বিনে প্রেমের তার সাথে সাক্ষাৎ হলো, কথা হইছে। আমার বন্ধুরা এবার সেই কথাগুলো শুনলো সমস্ত ফেরেশতা, জিবরাইল সহ। শোনার পরে সমস্ত ফেরেশতারা এক বাক্যে ডাক দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা সাক্ষ্য দিল, আল্লাহ এবং রাসূল আপনারা যে দুইজনের কথা বলতেছেন, আপনাদের দুইজনের কথার মধ্যে আমরা সাক্ষী হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমার আল্লাহর সাথে আমার নবীর কথা হইছে 90,000। কত হাজার? এটাকেও বানোয়াট বলে। এটাকেও কি বলে? বানোয়াট। আমি দলিল দিচ্ছি, ভালো করে শুনেন, রেকর্ড করেন। এটাকেও বানোয়াট বলে। তাফসিরে আহমেদি 330 পৃষ্ঠার মধ্যে আছে। কাসাসুল আম্বিয়া ও তাফসিরে সাবিতে আছে। সূরা নিসার 113 নং আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহর সাথে নবীর সাথে কি কথা হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা গভীর মনোযোগ। তাকাল্লামা মাহু 90 আলফা হিকায়াতিন আসরারাও ওয়া আখবারাও ওয়া আহকামা। আল্লাহ পাক আমার নবীকে ডাক দিয়ে বলেন, 90,000 কালাম হলো, 30,000 কালাম আমার নবীর জন্য একেবারে গোপন, 30,000 সকলের জন্য, 30,000 বিশেষ বিশেষ ব্যক্তির জন্য, যারা আউলিয়ে কেরাম আল্লাহর বলি যারা, তাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। এই কিছু করার মধ্যে একটা কথা হলো, ক্বাদ আওহাল্লাহু ইয়া মুহাম্মাদা আনা ওয়া আনতা ওয়া মা সিওয়া যালিকা খালকুহু লিআজ
লিআজলিক, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এমন জায়গায় আপনাকে আনলাম যেখানে আপনি আর আমি আর অদ্বিতীয় কিছু নাই। ও নবী, আমি যা কিছু সৃষ্টি করলাম সব কিছু আপনি নবীর জন্য সৃষ্টি করলাম। যারা বলেন না সুবহানাল্লাহ, সব কিছু আপনার জন্য সৃষ্টি করলাম। আমার নবী ডাক দিয়ে বলে, ইয়া রব আনা ওয়া আনতা, ইয়া আল্লাহ, এই জায়গায় আপনি আর আমি ঠিক, আর কেহ নাই। ওয়া মা সিওয়া যালিকা তারাকতুহু লিআজলিক, ও গো আল্লাহ, আপনি যা সৃষ্টি করলেন, যা বানাইলেন গো আল্লাহ, আপনি সব কিছু আমার জন্য বানাইলেন, আর আমি সব কিছু আপনার খাস বান্দা যারা, মুমিন বান্দা যারা, তাদের মধ্যে আমি আল্লাহ ভাগ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহর সাথে কথাবার্তা হলো। এবার আমার নবী রহমাতুল লিল আলামিনকে আরশের আজিমের উপরে উঠাইলেন। সেখান থেকে আমার নবী আসতেছেন, আস্তে আস্তে আমার নবী রহমাতুল লিল আলামিন বরজখ, আলমে বরজখের কিছু ঘটনা দেখছেন। আলমে বরজখের কিছু ঘটনা দেখলেন, যে জাহান্নামীদের কিছু কিছু মানুষের আযাব আমার নবী রহমাতুল লিল আলামিন দেখলেন। সর্বপ্রথম দেখলেন একদল মানুষ, তারা দিনের বেলায়, মনে করেন যেই দিনে তারা ফসল লাগায় সেই দিনে ফসল হয়, সেই দিনে কি হয়? ফসল হয়। আবার সেই দিনে ফসল কাটে, সেই দিনে ফসল কাটে, আবার সেই দিনে ফসল ঘরের ভিতরে ঢুকায়। সুবহানাল্লাহ বলেন না। এখন এটা কোথায় আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইমাম জালালউদ্দিন সুয়ুতী খাসাইসুল কুবরার প্রথম খণ্ডে নোট করেছেন, ইমাম বাইহাকী দালাইলুন নবুওয়াতের দ্বিতীয় খণ্ডে নোট করেছেন, ইমাম বাজ্জার আল মুসনাদের 17 খণ্ডে নোট করেছেন, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদের প্রথম খণ্ডে নোট করেছেন, মাওয়াহিবুল লাদুন্নিয়ার তৃতীয় খণ্ডে খতিব কস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি নোট করেছেন, এবং কাসাসুল আম্বিয়ায় মেরাজের ঘটনায় নোট করেছেন, এবং ইমাম তাবরানী তার তাবরানী শরীফের মধ্যে নোট করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা গভীর মনোযোগ, আমার নবী দেখলেন যেই দিন তারা গাছ লাগায়, ফসল লাগায়, ফসল হয়, কাটে, আবার ঘরে সেই দিন নিয়ে যায়। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার নবী দুনিয়াতে এসে তার বর্ণনা দিতেছেন। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? আমার নবী রহমাতুল লিল আলামিন বলে, উম্মত, এরা হলো ওই সমস্ত উম্মতের মধ্যে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, যারা মুজাহিদ। আমি আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ জিহাদ করে, তারা হলো ওই সমস্ত মুজাহিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার বন্ধুরা, যে ব্যক্তি কোন নেক আমল করবে, আল্লাহ পাক তাকে 10টি নেক আমল দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় হাফিজ ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, আল্লাহর কোন নেককার বান্দা যখন নেক কাজের নিয়ত করে, ওই নিয়ত করার সাথে সাথে তার আমলনামায় একটা নেক লেখা হয়ে যায়। আর যখন মাহফিলে এসে বসে গেছেন রে বন্ধু, 10 গুণ সওয়াব আমলনামায় উঠে গেছে। ওয়া মাউজা বিসাইয়াতি ফালা ইউজসা ইল্লা মিসলাহা। আমার আল্লাহ কত রহমান, কত রহিম, আমার আল্লাহ কত দয়াবান। আল্লাহ যখন বান্দা কোনো গুনার কাজ করার নিয়ত করে, খারাপ কাজ করার, চুরি করব, ডাকাতি করব, সন্ত্রাসী করব, চাঁদাবাজি করব, লুটতরাজ করব, এই নিয়ত যখন করে, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, কেরামান কাতিবিন দেখিস না? বলে, কেন? আমার বান্দা নিয়ত করছে, এখনো করে নাই কাজটা, তুই কেন লিখবি? যদি কাজটা করে একটা গুনার কারণে একটাই লিখবি, কিন্তু নেক কাজের নিয়ত করার সাথে সাথে কাজ এখনো করে নাই, আল্লাহ লিখে দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা হলো ওই সমস্ত লোক মুজাহিদ। তারা কি? মুজাহিদ। এবার আসেন 2 নম্বর, একদল মানুষকে দেখা হলো, ফেরেশতারা মাথার মধ্যে পাথর মারে, আর ওই পাথর মারার পরে তাদের মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এরা কারা? আমার নবী কামলে বলে, ও সাহাবারা, এরা হলো ফরজ নামাজ যারা দুনিয়াতে বোঝা মনে করেছে, ফরজ নামাজ ঠিক মতো আদায় করে নাই, এরা হলো ওই সমস্ত বেনামাজি, তাদের এই সাজা। আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকাস সালাহ। কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। ঠিক কিনা বলেন?
আমরা বিবাহ করি, মুসলমান বিবাহ করে, কাফেরও বিবাহ করে। মুসলমান ভাত খায়, কাফেররাও ভাত খায়। মুসলমানরা হাট বাজারে যায়, কাফেররাও হাট বাজারের মধ্যে যায়। মুসলমানের সন্তান হয়, কাফেরদেরও সন্তান হয়। মুসলমান দাঁড়িয়ে রাখে, কাফেরদেরও দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান পাঞ্জাবি গায়ে দেয়, কাফেররাও পাঞ্জাবি গায়ে দেয়। তো তাদের সাথে বেশ কম কি? তাদের সাথে বেশ কম হলো নামাজ। আমার নবী বলে মুসলমান ইমানদার নামাজ পড়ে, কাফেরেরা নামাজ পড়ে না। ওই সমস্ত বান্দারই সাজা হচ্ছে। দ্বিতীয় নম্বর আমার নবী বলে লা সাহামা ফিল ইসলাম লিমান লা সালাত আলা, যে ব্যক্তি নামাজ আদায় করে না, ইসলামে তার কোনো সম্পর্ক নাই। তিন নম্বর হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখলেন একদল মানুষ, তারা সামনে পাতিলের মধ্যে ভুনা গোস্ত, আরেকটা পাতিলের মধ্যে হলো ফসা গোস্ত। কিন্তু ওই আল্লাহর বান্দারা বুনা গোস্ত খায় না, ফসা গোস্ত খাইতেছে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই সমস্ত লোক কারা আমাদেরকে একটু বলে দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, রে সাহাবারা, ওই সমস্ত পুরুষ, ওই সমস্ত নারী, যারা ওই সমস্ত পুরুষেরা নিজের স্ত্রীকে ঘরের মধ্যে রেখে পরনারীর সাথে কুসম্পর্ক করে। আবার ওই সমস্ত নারী যারা নিজের স্বামীকে বাদ দিয়া পরপুরুষের সাথে পরকিয়া করে। এরকম ডাকাত আছে না নাই? আছে। ভবানীপুর নাই? আছে আছে। কচুয়া থানায় নাই? আছে। সাতপুরে নাই? আছে। অন্য জায়গায় আছে? আছে না নাই? আছে। পরকিয়া করেনি, স্বামী বিদেশ টাকা পয়সা পাঠায়, হে যে কি মুছে থাকে, কত বড় বেয়াদব। বন্ধুগণ আমার, সাবধান, সতর্ক। আমার নবী দেখছে ওই যে গুনাহগ্রস্ত বাদ দিয়া ফসাগ্রস্ত খায়, নিজের স্বামীকে আদর করে না, আরেক বেটারে আদর করে। নিজের স্ত্রী আদর করে না, আরেক বেটিরে আদর করে। আছে না নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, রে উম্মত, মুহাব্বতের সহিত যদি স্ত্রীর হাতে ধরো, তোমার 5 আঙ্গুলের পাক দিয়ে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। আর পরনারীর হাতে যদি ধরো, হাতের জিনা হয়ে যাবে। চোখ দিয়ে যদি তাকাও, চোখের জিনা হবে। তুমি যদি কান দিয়ে কথা শোনো, কানের জিনা হবে। কথা বলো, মুখ দিয়ে মুখের জিনা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা পচা গোস্ত খাইতেছে, তারা ওই সমস্ত নারী, তারা ওই সমস্ত পুরুষ। নাউজুবিল্লাহ। তারপরে আমার নবী আরো একটু সামনে গেলেন। আবার একটু সামনে যাওয়ার পরে আমার নবী দেখলেন একদল লোক, তারা কাঠের বোঝা, বড় বড় বোঝা তারা বানছে, কিন্তু উঠাইতে পারে না। তারা উঠাইতে পারতেছে না, কিন্তু পারে না, আরো বোঝা বড় করতেছে। বোঝা বাঞ্চি উঠাইতে পারে না, আরো বোঝা কি করে? বড় করে। আমার নবী কামলে বলা যখন বললেন, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? আমার নবী যখন বললেন, সাহাবায়ে কেরাম বলে এরা কারা? আমার নবী বলে, তারা ওই সমস্ত লোক, কিছু হবে দুনিয়ার জমিনে আমার উম্মতের মধ্যে, তারা পদ নিতে থাকবে। এমন এমন পদ তারা নিছে টাকার কারণে, ক্ষমতার কারণে, লোভে পড়ে মানুষকে ধমক দেখায়া ক্ষমতা তারা নিছে। ক্ষমতা নেওয়ার পরে মানুষের হক ঠিক মতো আদায় করতে পারে না। আরো ক্ষমতা নেওয়ার জন্য, আরো পদ নেওয়ার জন্য বেকার আর হইয়া যায়। তারা হইল ওই সমস্ত লোক। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? আর ভাই কথা বলেন, আছে না নাই? রাগ করতেছেন আপনারা? বলতেছি 6 নম্বর হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন যাচ্ছে, যাইতে যাইতে দেখে একদল লোক, তাদের জিহ্বা অনেক লম্বা, টান দিয়ে বাহির করে। বাহির করার পরে কেসি দিয়া কাইটা দেওয়া হয়, কে আবার বড় হয়, আবার কেসি দিয়ে কাটে, আবার বাহির হয়, আবার কেসি দিয়ে কাটিয়ে দেওয়া হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত লোকের সাজা হচ্ছে, তা এরা কারা? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, এরা ওই সমস্ত বক্তা, দুনিয়ার জমিনে মানুষদের মাঝে কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়া ফিতনা সৃষ্টি করবে উম্মতের মধ্যে। আছে না নাই? কথা বলে আছে না নাই? আমার নবীকে বলে কাউবয়। আছে না নাই?
এই কথা বলেন না, আছে না নাই? আমার নবী রহমাতুল লিল আলামিন বলে অক্ষর জ্ঞান জানে না, সিসপ্যাক বলে কি বলে না। ওরে বন্ধু, তোমার বাবাকে কেউ যদি কাউবয় বলে তোমার কাছে খারাপ লাগবে কি লাগবে না? তোমার মাকে কেউ যদি বলে ইনটেক ছিল না বলে তোমার কাছে কেমন লাগবে? যদি তোমার মাকে বললে তাও তার ঈমান যাবে না। আমার নবীর শানে বলে তুমি তার জন্য পাগল হয়ে যাও, বেকারারা হয়ে যাও। আমার বন্ধু, আমার নবীর শানে একটা চুল পরিমাণ বেয়াদবি করলে তোর ঈমান থাকবে না, লোকটা বেঈমান হইয়া যাইবে। এটা সূরা বায়্যিনা, সূরা বায়্যিনা তাফসিরে কবির। এই জগৎ বিখ্যাত, সারা পৃথিবীর মধ্যে যত বড় কিতাব তাফসির আছে সবচেয়ে বড় তাফসিরের কিতাব তাফসিরে কবির। এটার নামে তাফসিরে কবির। এটা নাম দিছে কে জানেন? তার মুর্শিদে ইমাম ফখরুদ্দিন রাজির মুর্শিদ কেবলা এই তাফসিরের নাম দিছে। কেন? গেছে তার কাছে বায়াত হইতো, বলে না তোরে বায়াত করম যাই কেন, যে আমল তুই করছস, তুই যাই জঙ্গল যা। জঙ্গলে 12 বছর আসিল, ভাই আলারা যারা বইয়া থাই কি করবো, কিতাব লিখতে লিখতে তাফসিরে কবির লিখে নিয়েছে। আর তাফসির কিতাব জন লিখছে, মুর্শিদের কাছে গেছে, হে আইসো ফখরুদ্দিন, আইসি হুজুর এবার বায়াত করে। বারে সর্বনাশ, বেলায়েতের নজরে তাকাইয়া দেখে, বেলায়েতের নজর কোনটা জানেননি, এটা কইতে গেলে তার সময় লাগবে। ওই নজরে তাকাইয়া দেখে কি, হায় হায়, আগে যা এলেম ছিল এখন আরো বেশি। মুর্শিদ ডাক দিয়ে বলে, ফখরুদ্দিন তুমি জঙ্গলের মধ্যে কি করছো? বলে হুজুর কাগজ কলম পাই নাই, গাছের পাতা সিরা সিরা আর ডাল দিয়ে আমি লিখতে লিখতে এই যে কিতাব লিখছি। এত বড় কিতাব লিখছো রে ফখরুদ্দিন, এই কিতাবের নাম হইছে তাফসিরে কবির। ওই তাফসিরে কবিরে সূরা আল বায়্যিনার ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি হাদিস নোট করেছেন। আমার বন্ধুরা, কোন ব্যক্তি যদি আল্লাহর হক নষ্ট করে ওই ব্যক্তি কাফের হবে না। যেমন নামাজ ফরজ, ঠিক মতো নামাজ পড়লেন না কাফের হবেন না। হজ ফরজ আপনি না করলে কাফের হবেন না। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী রহমাতুল লিল আলামিনের একটা নূরময় চুল মুবারক নিয়ে যেই হতভাগা মন্তব্য করবে তার ঈমান থাকবে না, সে কাফের হইয়া যাইবে। তাহলে এত কথা আমার নবীকে বলছে, এতে মুসলমান আছে? বল্টু চৌধুরী আছে? এত সহজ। আপনারা জানেন, ইউটিউব আপনারা দেখেন, যেই লোকে কথাগুলো বলছে এই লোক তওবা করছে, তাহলে সে ভুল না করলে তওবা করলো কেন? কথা বলেন না কেন? ভুল করছে না? ভুল না করলে তওবা করে কেন? সাবধান, সতর্ক আমার বন্ধুরা। খালি লেখাপড়া শিখা অনেক বড় হয়ে গেলেই আপনি বুজুর্গ হয়ে যায় না। এই আবু জাহেলের উপাধি ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা, কিন্তু নবীর সাথে বেয়াদবি করার কারণ হয়েছে আবু জাহেল, মূর্খের পিতা। বুঝতে হবে। তাহলে ওই সমস্ত লোক জিহ্বা টান দিয়ে হাসরের ময়দানে খালি কেসিদা কাটবে। হাদিস তো মনে হয় বলতে চাই, কিন্তু সময় তো নাই। মুসলিম শরীফের মধ্যে আসছে, এখন কথায় মিল হয়ে যায়। আমার নবী বলছেন, মুসলিম শরীফের প্রথম খণ্ডের হাদিস, আমার নবী বলছে, সমুদ্রের তলদেশে কিছু জিন শিশির ভিতরে ঢুকাইয়া সুলাইমান পয়গম্বর লুকাইয়া রাখছে। শেষ জামানায় তারা বাইর হবে। সাগরের তলদেশ থেকে কি হবে? ভালো করে শুনে রাখেন, তারা বাইর হবে। বাইর হইয়া তারা মানুষের সুরত ধরবে। কার সুরত? মানুষের। এই মানুষের সুরত ধরবে, কোনো ইঞ্জিনিয়ার, কোনো প্রফেসর, কোনো ডাক্তারের সুরত ধরবে না, সুরত ধরবে বক্তা। ওই সমস্ত বক্তার যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করছে, আল্লাহ এবং রাসূল পাকের শানের খেলাফ কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে রাখবেন, যারা কথা বলতে আদব রক্ষা করে কথা বলে সেই লোকটা আদবদার। যে আদব রক্ষা করে কথা বলে না সেই লোকটা কি হয়? যে কোনো লোক, সেই লোকটা কি হয়? সাবধান, সতর্ক। এবার আমার নবী রহমাতুল লিল আলামিন আরো সামনে গেলেন। আরো সামনে যাওয়ার পরে আমার নবী দেখলেন একটি পাথর হতে একটা বলদ গরু। কি গরু? বলদ গরু একটা পাথরের ভিতর থেকে বাইর হলো। বাইর হওয়ার পরে আবার সেই ভিতরে ঢুকতে চায়, কিন্তু সে ঢুকতে পারে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা কারা? আমার নবী রহমাতুল লিল আলামিন বলে, এরা এই সমস্ত এমন লোক যারা মুখ দিয়ে মন্দ কথা বলে, খারাপ কথা বলে, মিথ্যা কথা বলে, অশ্লীল কথা বলে, এমন কথা বলে ফেলছে, কথা ডার
ফেরত নিতে পারে না। এরকম আছে না নাই? জানা জেনে না জেনে আন্দাজ একটা কথা বলে দেয় একটা লোকেরে, কোনো মান সম্মান ইজ্জতের দিকে তাকায় না, লোকটার দিকে তাকায় না, এটা কোন পজিশনের লোক, তাকে কি বলতে হবে ফুট করে বলে দেয়। বলার পরে নিজে নিজে আফসোস করতে, আরে কি কইলাম, আরে কি কইলাম, আমার তো এই ভাষায় প্রকাশ করা ঠিক হয় নেই, এইভাবে কথা বলা ঠিক হয় নেই, তাকে এইভাবে মারা ঠিক হয় নেই। এই সমস্ত লোকের সাজা হচ্ছে তারা এমন কথা বলে যে তাদের কথার মধ্যে কোনো লাগাম থাকে না। এরকম লোক আছে না নাই? এবার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন সামনে যাচ্ছেন, সামনে যাওয়ার পরে আরেক দল লোক দেখলো তাদের ফ্যাটগুলো অনেক বড় বড়, ফ্যাট কি অনেক বড় বড় ফ্যাট, তারা বসে আছে কিন্তু উঠতে পারে না, চাইতেছে উঠার জন্য কিন্তু উঠতে পারে না, উঠতে পারে না। এই সমস্ত লোক কারা? আমার নবী বলে সাহাবারা রে, ওই সমস্ত লোক হলো তারা যারা দুনিয়ার জমিনের মধ্যে ছিল সুদখোর। কি খোর? আরো জোরে এই কয় না, কি খোর? জোরে বলেন। সুদখোরের পেট বড় না ছোট? দুনিয়া তো বড়, পরকালেও হবে বড়, এত বড় হবে রে বন্ধু, ওই সুদখোর দাঁড়াইতে পারবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখলেন এই সুদখোরের মধ্যে যারা আছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন লানত দিয়েছেন। আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء। এক নম্বর যারা সুদ ভক্ষণ করে, সুদদাতা, সুদের লেখক এবং সাক্ষী দ্বয়কে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন লানত দিয়েছে। যেরকম নাউজুবিল্লাহ, আল্লাহ কি দিয়েছে? লানত দিয়েছে। যারা সুদখোর, সুদের সাথে যাদের সম্পর্ক, এবং সুদের লোক আছে না যে একজনের কাছে যায় কয় আমি জানি কে দিতে পারে, অমুকের কাছে চাইলে পাইলা, এই যে আঙ্গুল দিয়া দেখাই দিছে সমান গুনাহ। তাদের ঠোঁটগুলো হলো উটের মতো লম্বা লম্বা। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো এরা কোন লোক? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে এরা হলো ওই সমস্ত লোক দুনিয়ার জমিনে যেই সমস্ত মানুষগুলো এতিম, মিসকিন, অসহায়, বিধবা, নিরীহ মানুষের জায়গা জোর করে ভক্ষণ করে। আছে না নাই? এমন ডাকাত আছে না নাই? অবন্ধ জোর করে মানুষের জায়গা ভক্ষণ করে, এতিমের জায়গা, অসহায়ের জায়গা জোর করে নিয়ে যায়, কারণ তার 3 ছেলে। কথা বললে হুঁ ফাড়ায়, ঠিক কিনা বলেন? ওই ব্যক্তি অসহায় পড়ে আছে, ওই ব্যক্তির জায়গা ঠেলতে ঠেলতে, আইল ঠেলতে ঠেলতে 12 কড়া জায়গা 13 কড়া বানায়, আরেকজনের 10 কড়া 9 কড়া হইয়া যায়। আছে না নাই? হাদিস শরীফ শুনে যান, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, স্পষ্ট হাদিস, বুখারী শরীফের মধ্যে হাদিস। আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন বলে, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান আখাযা শিবরাম মিনাল আরদ যুলমান ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, এই দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি যদি কারো জায়গা 1 বিঘত পরিমাণ জোর করে বুক দখল করে, কঠিন মুসিবতের দিন হাসরের ময়দানে 7টা জমিন তার গলার মধ্যে মালা বানায়া দিবে। পারবেন নি সইতে? দেখেন তাহলে মানুষের হক খাবেন? কথা বলেন, খাবেন? সাবধান। ইমাম হুসাইন সুন্নি কাফেলা এই আজকে আপনাদেরকে কি উপহার দিতেছে ভালো করে শুনেন, ভালো করে শুনেন বন্ধু। যদি পয়সা চলতে পারেন পরকালে নাজাত, যদি চলতে না পারেন এই দুনিয়াতে আসলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম, দেখলাম ববে কিছুই বুঝলাম না। কথা বলেন ঠিক কিনা? আসলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম, দেখলাম আর শুনলাম, ববে কিছুই বুঝলাম না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা গভীর মনোযোগ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে এরা হলো ওই সমস্ত লোক, এই সমস্ত লোকের হলো এই সাজা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে পরের হক, আরেকজনের হক আপনি নষ্ট করতে পারবেন না। এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন আবার একটু সামনে গেলেন। সামনে যাই আমার নবী দেখতেছে একদল মহিলা তাদের পাগুলোর মধ্যে জিনজির লাগাইয়া
উপরে টানায় রাখছে, মাথা নিচে পা উপরে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এরা কারা, এরা কারা, এরা কোন মহিলা? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে ও সাহাবারা, এরা হলো ওই সমস্ত মহিলা যারা স্বামীর হুকুম ব্যতীত, স্বামীর অনুমতি ব্যতীত বাজারে, মার্কেটে, পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতো। এমন মহিলা আমাদের ভবানীপুর নাই, এটাও আসেনি। আপনি কেন জানেন? আমরা বাড়িতে জগৎপুর। এমন মহিলা আছে না নাই? স্বামীর অনুমতি ছাড়া, আরে স্বামীর অনুমতি ছাড়া স্বামীর সম্পদ ভিক্ষা দেওয়া জায়েজ আছে? নাই। স্বামীর সম্পদ, মা বোনেরা ভালো করে শুনেন, স্বামীর সম্পদ থেকে আপনি ভিক্ষা দেওয়া জায়েজ নাই, স্বামীর অনুমতি নিতে হইব। তাহলে অনুমতি ছাড়া বাজারে যায়, মার্কেটে যায়, শাড়ি এনে 500 টাকা দিয়া পছন্দ হয় না, নিজে কিনতে যায়। আবার দোকানদার তো চালু, পুরুষ মানুষ গেলে দাম চাই অনেক বেশি, তাড়াতাড়ি খেদাও। মহিলা যখন আসে রঙের রসের কথা বইলা, 500 টাকার শাড়ি 2000 টাকা। শোনো নারী বিনয় করি, একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, এই বেটা তো বেড়ে কেন? মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। শোনো নারী বিনয় করি, তোমরা যাইও না গো পর্দা সারি। সুপারিশ করবেন না নবী হাসরের বেলায়, সুপারিশ করবেন না নবী হাসরের বেলায়। ঠিক কিনা বলেন আমার বন্ধুরা? ওই মা বোনেরা এই করে সেই করে যাইয়া শাশুড়ির বদনামি, জামার বদনামি, শ্বশুরের বদনামি, এক ঘরে আরেক ঘরে, এক বউ আরেক বউয়ের কাছে বলে কি বলে না। ওই সমস্ত মা বোনদের সাজা, পাওগুলো ফজরের দিকে দিবে, আগুনের জিঞ্জির দিয়া পাওগুলো ভান্ডা আপনার উপরে রাখবে। সাবধান সাবধান, পর্দার মধ্যে থাকতে হবে, পর্দা সহকারে সবকিছু আপনাকে করতে হবে। আমার বন্ধুরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে ও যেই সমস্ত নারীরা 3টা কাজ করতে পারবে। কয়টা কাজ? 4টা কাজ করতে পারবে। 4টা কাজ যদি করতে পারে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো ফরজ রোজা, 3 নাম্বার হলো এবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আবার আপনারা স্বামী যারা আছেন বাহাদুর হয়ে যায়েন না, আপনি নামাজ পড়েন না, আমার স্ত্রীকে নামাজের জন্য তাকিদ দেয়, এমন পুরুষ আছে না নাই? বল্টু চৌধুরী নিজে নামাজ পড়ে না, স্ত্রীকে বলে এই নামাজ পড়ছ, আসলে নিজে নামাজ পড়ে না, আছে না নাই? নিজেও পড়বেন নামাজ, স্ত্রীকেও নামাজি বানাইবেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা গভীর মনোযোগ, আমার নবী রাহমাতুল লিল আলামিন আরো একটু সামনে যখন গেলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন আরেকটি সিস্টেম দেখলেন। আমার নবী দেখার পরে আমার নবী ডাক দিয়ে বলে ইয়া রাসূল, আমার নবী বলেন ও সাহাবারা, এরপরে আমি যখন সামনে গেলাম, সামনে যাওয়ার পরে আমি দেখতেছি এমন একদল লোক তারা নিজের শরীর থেকে নিজের গোশত কেটে নিজে খাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। নিজের শরীরের গোশত কাইটে নিজে কি করতেছে? খাইতেছে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এরা কারা? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে এরা হলো সুবুলখোর, পরনিন্দাকারী। সুবুলখোর কি খোর? কথা বলে না কি খোর? সুবুলখোর কাকে বলে? গভীর মনোযোগ। সুবুলখোর বলে ওই সমস্ত বান্দাকে যেই বান্দা বাবার সাথে অর্থাৎ স্বামীর সাথে স্ত্রীর ঝগড়া লাগায়, মা বাবার সাথে সন্তানের ঝগড়া লাগায়, বউয়ের সাথে শাশুড়ির ঝগড়া, শ্বশুরের ঝগড়া লাগায়, আবার বন্ধুর সাথে বন্ধুর ঝগড়া লাগায়া দেয়, এটাকে বলা হয় সুবুলখুরি। কি খুরি?
কথা বলে না কি করি সগলখুরি কত মারাত্মক কত ডেঞ্জারাস জানেননি আমার বন্ধুরা বনি ইসরাইলের সবচাইতে বড় নবী ছিল আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তার কাছে বনি ইসরাইলের লোকেরা এসে বলে হে আল্লাহর পয়গম্বর আপনি না অনেক বড় নবী আল্লাহর সাথে কথা বলেন বলে হ্যাঁ কথা বলি 7 দিন পর্যন্ত কোনো বৃষ্টি হয় না সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে আপনি আমাদের জন্য দোয়া করেন আল্লাহর কাছে যেন বৃষ্টি হয় আল্লাহর পয়গম্বর মুসা একটা মাঠের মধ্যে চলে গেলেন বনি ইসরাইলের লোকদেরকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন মাবুদ তুমি তো গফুর তুমি তো রহিম তুমি তো রহমান আল্লাহ তুমি বৃষ্টি দাও বৃষ্টি হয় না বুঝা গেল দোয়া কবুল হয় নাই ঠিক কিনা বলেন বৃষ্টি যখন হয় নাই দোয়া কবুল হয় নাই এরকম ভাবে দোয়া করতেছে বনি ইসরাইলের লোকেরা আল্লাহর নবী মুসার উপরে খেইপা গেছে কেমন নবী হইলেন আল্লাহর সাথে কথা বলেন আপনি একজন নবী হইয়া দোয়া করছেন বৃষ্টি হয় না দোয়া কবুল হয় না বলে একটু তোমরা থামো আমি তুর পর্বতে যাই আল্লাহর সাথে কথা বলে আসি আর জোরে বলেন না সুবহানাল্লাহ বলছিলাম যে মুসা নবী তুর পর্বতে কথা বলছেন শুধু কথা বলছেন দেখতে পারে নাই দেখার জন্য চাইছেন পাহাড় জলে সুরমা হয়ে গেছে ঠিক কিনা বলেন প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি গো আল্লাহর নূরে জলে না প্রেম তো মরে না ঠিক কিনা বলেন আমার বন্ধুরা মুসা নবী বলে রে তোরা একটু অপেক্ষা কর আমি তোর পর্বতে যাই খবর নিয়ে আসি তোর পর্বতে যাই বলে আল্লাহ আমি দোয়া করলাম বৃষ্টির জন্য দোয়া কবুল করলা না বৃষ্টি দেও না কেন দেও না আল্লাহ ডাক দিয়ে বলে মুসা নবী রে আমি এই জন্য দোয়া কবুল করতে পারি না কারণ তুমি যে বনি ইসরাইলদেরকে নিয়ে দোয়া করতেছ এদের ভিতরে একজন আছে সগলখোর দেখছেন সগলখোর কত মারাত্মক সগলখোর একজনের কারণে মুসা নবীর দোয়া কবুল হয় না এরকম সগলখোর আসেনি কথা বলেন আসেনি সাবধান সগলখোরি করা যাবে না মুসা নবী এবার আসলেন আয়েশা বলে রে বনি ইসরাইল তোমাদের মধ্যে একটা সগলখোর আছে তার জন্য দোয়া কবুল হয় না বলে তাই নাকি এবার হঠাৎ করে দেখে আসমানে তর্জন গর্জন শুরু হয়ে গেল কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হলো আল্লাহর পয়গম্বর মুসা তুর পর্বতে একটা দৌড় দিয়ে বলে আল্লাহ তুমি এতক্ষণ বৃষ্টি দাও না দোয়া করছি বিনা দোয়াতে বৃষ্টি দিছো কারণ কি আল্লাহ বলে মুসা নবী রে ও মুসা যে বান্দার জন্য দোয়া কবুল করি নাই বৃষ্টি দিই নাই সেই বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিলাম আল্লাহ কেন 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 আল্লাহ তুমি যখন বলছো কেন কেন মুসা নবী বলে কেন আল্লাহ ডাক দিয়ে বলে মুসা যখন তুমি যাই ঘোষণা দিছো এই মজলিসে একটা সগলখোর আছে যে সগলখুরি করছে তার খবর হয়ে গেছে কিন্তু নামটা প্রকাশ আমি করি নাই ওই ব্যক্তির ভিতরে অনুশোচনা শুরু হয়ে গেল আহারে আমি তো সগলখোর আল্লাহ আমার নামটা গোপন রাখছে আহারে আমি আর সগলখুরি করব না তওবা করা শুরু করে দিল তওবা যখন শুরু করে দিল আমি আল্লাহ পাকের ইশকের দরিয়ায় ঢেউ মারা শুরু হয়ে গেল আমি আমার দরিয়ায় ঢেউ মারা শুরু হয়ে গেল আমি তর্জন গর্জন শুরু করে দিলাম ওই ব্যক্তি তওবা করে তার এক ফোঁটা চোখের পানি যখন জমিনে পড়লো আমি আল্লাহ তার চোখের পানির উসিলায় বৃষ্টি দেওয়া শুরু করে দিলাম জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে সগলখুরি করবেন কথা বলেন মুনাফিকি করবেন মুনাফিকটা বড় মারাত্মক ডেঞ্জার যারা মুনাফিক সম্পর্কে আল্লাহ পাক একটা সূরা কোরআনে নাজিল করেছেন মুনাফিক সূরাতুল মুনাফিকুন 28 পারায়
আবার সূরাতুল মুমিনুন 18 পারায়, আবার সূরাতুল কাফিরুন 30 পারায়, আবার মানুষের নামে একটা সূরা আছে সূরাতুদ দাহরি, এই সূরার আরেক নাম সূরাতুল ইনসান, আবার জিনের নামে একটা সূরা আছে সূরাতুল জিন, এটা 29 পারায়, জিনের সূরা 29 পারায়, মানুষের সূরা 29 পারায়। আল্লাহ পাক তাদেরকে পরিচয় করে দিয়ে দিলেন কে মুনাফিক, কে মুমিন, আর কে কাফের, আর কি মানুষ, আর কি জিন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক সম্পর্কে বলে দিয়েছেন, কারণ মুনাফিকরা হলো বড় বদদাজ্জাল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারাতে বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরবারে এক লোক আসলো, এক দল লোক আসলো, ওই দল লোক এসে আমার নবীকে বলে মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান আনছি আখিরাতের প্রতি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু, ও বন্ধু, ওয়া মা হুম বিমুমিনিন, এরা তো ঈমানদার না, তারা হলো বেঈমান। তারা কি? কেন 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 আল্লাহ? তারা তো আপনার প্রতি ঈমান আনলো, আখিরাতের প্রতি ঈমান আনলো, তারা কেন বেঈমান? ও বন্ধু, তারা মুনাফিক, তারা আপনাকে মানে না, মুখে মুখে বলছে ঈমান আনছে, কিন্তু অন্তরে তারা বিশ্বাস করে না। আল্লাহ সূরা বাকারায় বলে ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ পাক বলেন একদল লোক আছে, তারা ইমানদার মুসলমানের কাছে যায়, সাহাবীদের কাছে যায়, সাহাবীদের কাছে যায় বলে আমরা ঈমান আনছি, আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনছি, আমরা মুসলমান হয়ে গেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা আবার শয়তানদের কাছে যায়, অর্থাৎ কাফেরের কাছে যায়, তখন তারা যায় বলে আরে আমরা তো তোমাদের দলে আছি, তাদের দলে আমরা নাই, আমরা গেছি মুসলমানদেরকে পথভ্রষ্ট করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা মুসলমানের কাছে গেছি ঠাট্টা করার জন্য, কিন্তু মুসলমানের কাছে এসে তারা কি বলছে? লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। ভালো করে বুঝেন, ক্বালু আমান্না, তারা বলে আমরা ঈমান আনছি, আসলে তারা ঈমানদার। কথা বলে আসলে তারা ঈমানদার। আবার এই মুনাফিকের কথা আল্লাহ সূরা মুনাফিকুনের প্রথমেই বলে ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর রাসূল। এটা কারা বলতেছে? মুনাফিকরা। আর কথা বুঝেন, কারা বলে? ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা আমার রাসূলের কাছে এসে বলে আমরা আপনি আল্লাহর রাসূল, এটা আমরা সাক্ষ্য দিতেছি। মুনাফিকরা সাক্ষ্য দেয়। কথা বুঝেন? কথা বুঝতেছেন নি? মনোযোগ নেই। কথা কি বুঝতেছেন? মুনাফিকরা ভালো করে বুঝেন, আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর রাসূল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মুনাফিকরা সাক্ষ্য দেখ বা না দেখ, আমি আল্লাহ জানি আপনি আমার রাসূল। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কার রাসূল? কার রাসূল? আল্লাহর রাসূল। আমরা জানি আপনি, আমি জানি, আমি আল্লাহ জানি আপনি আমার রাসূল। এবার আমার আল্লাহ সাক্ষ্য দিতেছে ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ সাক্ষ্য দিতেছি মুনাফিকরা হইল বড় মিথ্যাবাদী। কথা বলে না? মুনাফিকের পরিচয় দিমু? আগে আগে মুনাফিক কার এটা শুনেন, তারপর তো পরিচয়। ভালো করে শুনেন, মুনাফিকরা বড় কিবাদী। জোরে বলেন। আমার নবী বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, আয়াতুল মুনাফিকি সালাসা, ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খান। মুনাফিকের আলামত তিনটা, কথায় কথায় মিথ্যা বলবে, ওয়াদার খেলাফ করবে, আমানতের খেয়ানত করবে। এটা হলো মুনাফিক। এরা কি? এই মুনাফিকরাই বলে ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলে আমি সাক্ষ্য দিছি তারা মিথ্যাবাদী।
কি বাদী? এখন আসেন এই মুনাফিক কারা, পরিচয় কি? এই মুনাফিক পরিচয় হলো মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, জুব্বা থাকবে, পাগড়ি থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, তাসবিহ তাহলিল থাকবে, দান সদকা থাকবে, সুন্দর সুন্দর কথা থাকবে, ভালো ভালো কথা থাকবে, কিন্তু এর মধ্যে ভেজাল থাকবে। ভেজাল বুঝেন? ভেজাল বুঝেন? এটা আবার বুখারী মুসলিমের হাদিস। বলবো? কথা বলে না। বুখারী মুসলিমের হাদিস, ডকুমেন্ট দিয়ে কথা বলি, ভালো করে শুনেন। বুখারী শরীফ 2য় খণ্ড 756 পৃষ্ঠা, হাদিস নাম্বার 4866। মাওলা আলী শেরে খুদা, বেলায়েতের সম্রাট, বেলায়েতের শাহানশাহ আমার আলী আল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা আলীউন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী বলে, আল্লাহর নবী বলেছেন, আমি আলী শুনেছি, ইয়াকুলু ইয়াতি ফি আখিরিজ জামানি কওমুন হুদসাউল আসনানি সুফাহাউল আহলামি ইয়াকুলুনা মিন খায়রি কওলিল বারিয়া ইয়ামরুকুনা মিনাল ইসলামি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়াতি লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফের 2য় খণ্ডে উল্লেখ করেন, হযরত আলী বলে, আমি শুনেছি নবীজিকে বলতে, এমন এক সম্প্রদায়, এমন একটা সময় আসবে, এই সময়ের মধ্যে এমন এক সম্প্রদায় আসবে, ওই সম্প্রদায়ের কিছু লোক থাকবে অল্প বয়স্ক, আর কিছু থাকবে বৃদ্ধ বয়স, কিছু অল্প বয়স আর কিছু থাকবে বৃদ্ধ বয়স্ক। তাদের কাণ্ড জ্ঞানহীন থাকবে না, অতি বৃদ্ধ লোক থাকবে, তারা এই জগতের মধ্যে সর্বোত্তম কথা বলবে। সর্বোত্তম কথাটা কি খারাপ না ভালো? ভালো, সর্বোত্তম। মিন খায়রি কওলিল বারিয়া, তারা খায়র মানে ভালো, উত্তম কথা, কথা বলবে উত্তম। আমি যে মুসলিম শরীফের হাদিস বলছিলাম, হাদিসটা শেষ করি নাই, হাদিসটা শেষ করি নাই, ওইটার সাথে এটার মিল দেখেন। তারা শেষ জামানায় আসবে, তাদের কথা হবে উত্তম, খুব ভালো কথা হবে, খুব ভালো ভালো কথা বলবে, উত্তম কথা বলবে, কিন্তু তারা ইসলাম হতে এমনভাবে বের হয়ে যাবে যেমনভাবে তীর তার শিকারকৃত পানিকে ভেদ করে বের হয়ে যায়। ইমানটা ভিতর থেকে এমনভাবে চলে যাবে যে এমন কথার কারণে, এমন কাজের কারণে, কথা বা কাজের কারণে, কুকর্মের কারণে, কুকথার কারণে, অশ্লীল কথার কারণে, কুফরি বা শিরক করার কারণে, আল্লাহ এবং তার রাসূলের শানের খেলাফ কথা বলার কারণে, লেখনের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে তার ইমানটা চলে যাবে। ইমানটা কি হবে? ওই যে মুসলিম শরীফের হাদিস, জিন মানুষের সুরত ধারণ করবে, আর এই মানুষের মধ্যে যারা আলেম তার সুরত ধারণ করবে, সারো সুরত ধারণ করে সে 100টা করবে, খুব সুন্দর সুন্দর 100 কথা বলবে, আর একটা কুফর বা শিরক ঢুকাইয়া দিবে। ঢুকাইয়া দিয়া যেমন 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা বিষ ছেড়ে দিয়ে যতজনে খাবে ততজনে। বুখারীর হাদিস আমার বন্ধুরা। তারপরে আমার রসুল বলে, লা ইউজাফিজু ঈমানুহুম হানাজিরাহুম, তাদের কণ্ঠনালীর নিচে ঈমানটা যাবে না। মনে রাখবেন, যার ঈমান নাই পূর্ব থেকে সে বেঈমান, যদিও হুজুরের সুরত ধারণ করছে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, সূরা বাকারার শুরুতেই, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'হিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ বলে তার অন্তরে আমি মোহর মেরে দিয়েছি। কি মেরে দিয়েছি? অন্তরটা মোহর মেরে দিয়েছি। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, তার আগের আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয়ই যারা কুফরি করেছে, যারা কাফের, অন্তরটা যাদের মরে গেছে, হে রাসূল আপনি যত হেদায়েতের কথা বলেন, ওয়াজ নসিহত করেন, কোরআন হাদিসের কথা যতই আপনি বলেন না কেন, তারা হেদায়েত পাবে না, তারা হেদায়েত পাবে না, তারা বেঈমান, তারা ঈমান আনবে না। কেন? খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। যারা কাফির, যারা মুনাফিক, যারা বেঈমান, আল্লাহ পাক তাদের অন্তরে
মোহর মেরে দিয়েছে। এজন্য তারা আল্লাহর শানও বুঝে না, রসুলের শানও বুঝে না, আউলিয়া কেরামের শানও বুঝে না। সেজন্য মাজার ভাঙে, মাজারে যায় চুরি করে, করে কিনা? ডেক ডেকজি গরু মাজারে যায় চুরি করে। আরে ভাই, আপনি মনে রাখবেন, এখন বলতে পারেন যে আপনি যেখানে বন্ডামি হয়, মাজারে বন্ডামি করে না, পুরো মানুষ যায় বন্ডামি করে। কথা বলে, মসজিদের ভিতরে জুতা চুরি হয় না? তো চুরি কি মসজিদে করে না চোরে করে? তো দোষ কি মসজিদের না চোরে? কথা ভালো করে বুঝেন ভাই, ভালো করে, ভুল হলে বলবেন। মসজিদে চুরি হয় না? যে চুরি করে চোরের দোষ না মসজিদের দোষ? চোরের দোষ। তো মাজারে যাই যে বন্ডামি করে, বন্ডের দোষ না মাজারের দোষ? তো বন্ডারে মারেন, মাজার ভাঙেন কেন? মাজার জিয়ারত আপনার কাছে হারাম লাগে, গরু চুরি আরাম লাগে, ডেক ডেকজি চুরি করতে আরাম লাগে। হ্যাঁ, সাবধান, সতর্ক, সাবধান। আপনি মাজারের কোনো দোষ নাই, মসজিদের যেমন কোনো দোষ। যারা বন্ড তাদের বিরোধিতা আমরা করি, হক্কানি আউলি যারা তাদের পক্ষে আমরা, ঠিক কিনা বলেন? খাজা করিবে নামাজ কি বলে গেছে? তুমি গাঁজা খাও, মদ খাও, নাচানাচি করো বলছে? তো খাজা করিবেন নামাজের নামে যে নাচানাচি করে, তুমি যে বলো খাজা গাঁজা খায়, এই কথা বলছো, তোমার ইমান আছে? একজন আল্লাহর ওলিকে বেঈমান বলে গাঁজা খাও বলছো? কত বড় বেয়াদব বেটা। আমার খাজা করিবে নামাজের চেহারা দেখে 90 লক্ষ মুশরিক ইমানদার হয়েছে। 90 লক্ষ, একজন দুইজন না, তিনি আওলাদের রাসূল, ওলিদের বলি। সুবহানাল্লাহ বলেন। তুমি মাজারের বিরুদ্ধে কথা বলো, সাবধান। আমরা দেখছি বিগত জীবনে বলছে মাজার লাত্তিটা ভাঙ্গিয়া লাইব, তার নিজের ফাও চলে গেছে, হুইল চেয়ার দিয়া মরণের আগ পর্যন্ত চলছে। বেটা, আল্লাহর বলি সত্য। আল্লাহর ওলি কি? কথা বলেন, আল্লাহর ওলি কি? বিশ্বাস করতে হবে। তবে বন্ড যারা, আমরা তাদের পক্ষে, হক্কানি পীর যারা, তাদের পক্ষে। সেজন্য মসজিদে চুরি করলে চোরের দোষ, মসজিদের দোষ না। ঠিক তেমনি মাজারে যারা বন্ডামি করে তার দোষ, মাজারের দোষ নাই, তাকে তুমি শায়েস্তা করো, ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য বলে দিয়েছেন, সিল মোহর মেরে দিয়েছেন। আমার ইমানদার মুমিন যারা, তাদের অন্তর আল্লাহ সিল মোহর মারছেন। দলিল কি? আমি কিন্তু দলিল ছাড়া একটা কথাও বলি নাই, কোরআন বা হাদিস, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আবার ইমানদারের অন্তরে সিল মোহর মেরে দিয়েছেন। কিভাবে? সূরা মুজাদালা শেষ আয়াতে 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে, লা তাজিদু কওমাই ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলে, হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখবেন না যারা ঈমান আনলো, আমার প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস করলো, অর্থাৎ যারা ঈমানদার হয়ে গেছে, ওই ঈমানদারেরা যারা আমি আল্লাহ এবং আপনি রাসূলের বিরুদ্ধে আচরণ করবে, কটূক্তি কথা বলবে, খারাপ কথা বলবে আপনার শানে, আমি আল্লাহর শানে খারাপ কথা বলবে, আবে হালা বলবে, সাবধান, সতর্ক। এই সমস্ত কথা যারা বলবে, আমার নবীকে বদলা বলবে, আছে না নাই? আমার নবীর শানে, আপনি রাসূলের শানে, আমি আল্লাহর শানের খেলাফ কথা যারা বলবে, এ রাসূল আপনি দেখবেন না ঈমানদারেরা তাদের সাথে বন্ধুত্ব করবে। কথা বুঝছেন? কি বুঝছেন? হে রাসূল, আপনি দেখবেন না ঈমানদারেরা কখনো বেঈমানের সাথে বন্ধুত্ব করবে। যারা রাসূলের শানে, আল্লাহর শানে বেয়াদবিমূলক কথা বলে, আউলিয়া কেরামের শানে কথা বলে, তাদের বিরুদ্ধে আচরণ করে, আওলাদে রাসূলের শানে কটূক্তি করে কথা বলে, তাদের সাথে ঈমানদার বন্ধুত্ব রাখতে পারে? কে বলছে? এখন যদি আমরা দেখি তাদের সাথে তাদের বন্ধুত্ব, বুঝা গেল সে বেঈমান, সে কি মান, কি মান, কি মান, বেঈমান। সাবধান, সতর্ক, কথা ক্লিয়ার আমার বন্ধুরা। কারণ আল্লাহ বলে দিয়েছেন, সে যদি ওয়ালাউ কানু আবাআহুম, তার পিতা হয়, আও আবনাকুম, তার যদি সন্তান হয়, আও ইখওয়ানাহুম, সেই যদি তার ভাই হয়, আও আশীরাতাহুম, সেই যদি তার বংশের কোনো লোক হয়, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, কেন আমি আল্লাহ পাক তার অন্তরে ঈমানের মোহর মেরে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ।